আমি লাবিনা। আসসালামু আলাইকুম। তোমাদের সঙ্গে আবার দেখা হলো আজকে। আমাদের মানে যেই পার্টটা শুরু করছিলাম, সূচক এবং লগারিদমের 3টা ক্লাস মনে হয় নিয়েছি। সূচক লগারিদমের পার্ট 1, 2 এবং 3। আজকে 4 নাম্বার পার্ট নিয়ে আসছি। সো লগারিদম কিন্তু দেখতে দেখতে আমাদের প্রায় শেষ হয়ে আসতেছে। তোমাদের অবস্থা কি? বৃষ্টির দিন, আমাদের এখানে বৃষ্টি মিষ্টি হয়েছে অনেক। আজকে প্রকৃতি ভালো, আবহাওয়া ভালো, প্রত্যেকের আশা করি মনও ভালো, গরমও কম। আশা করি আমরা আজকে ভালো আছি এবং সুন্দর মতো করে আমরা আজকে চ্যাপ্টার 4 এর পার্ট 4 পড়বো আজকে আমরা, ঠিক আছে? প্রত্যেকের একটা অবস্থা কি দেখি কমেন্ট বক্সে লেখো তো ভাইয়ারা, কার কি অবস্থা? গরম তো মনে হয় একটু কমছে না? একটু মনে হয় শরীরটা ভালো আছে নাকি ভালো নাই? জেরিন বসে বৃষ্টি হয়েছে স্যার, ইয়েস বৃষ্টি হয়েছে। ফেসবুকের কমেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, তার আগে তোমরা একটু বলো যে আমার অডিও আর হচ্ছে আমার ভিডিও সবকিছু ক্লিয়ার কিনা, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার কিনা এবং কোনো ধরনের ঝামেলা আছে কিনা। কোনো কিছু সমস্যা আছে যে ভাইয়া ঝাপসা দেখা যাচ্ছে, আপনাকে বাঁকা দেখা যাচ্ছে, আপনার এরকম লাগতেছে না, নাকি আছে? সাউন্ডটা একটু কম, সাউন্ডটা আমরা আবার আমাদের জায়গা থেকে চেক করতেছি। ইনপুট হাইয়েস্টই দেওয়া আছে। তোমরা যদি কারো সমস্যা হয় তাহলে একটু হেডফোনটা ইউজ করতে পারো, তাহলে বেটার হবে। হ্যাঁ, আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে। সিলেটের বৃষ্টি হয় নাই? আচ্ছা ঠিক আছে, আল্লাহ কাছে দোয়া করে দিলাম সিলেটে যেন বৃষ্টি হয়। সিলেট তো বৃষ্টির উপর এলাকা, সিলেট তো বৃষ্টি হওয়ার কথা। আচ্ছা, অনেকে বলছো যে অনেক অসুস্থ, শুয়ে শুয়ে ক্লাস করছি, শুয়ে বসে যেমনেই হোক ক্লাসটা করলেই হয়েছে দাদু, এত কিছু চিন্তা করার দরকার নাই। আমরা সাউন্ডটা একটু ম্যাক্সিমাম দেখি কিনা আছে কিনা। হ্যাঁ, টেস্ট মাইক্রোফোন টেস্ট করছি, আউটপুট ম্যাক্সিমাম দেয়া আছে। হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার আছে আমাদের জায়গা থেকে। হ্যাঁ, তোমরা একটু যারা যারা সাউন্ড সাউন্ড সমস্যা বলতেছো তারা কিন্তু মাইক্রোফোনটাকে একটু পিন আউট করে আবার একটু পিন আউট করো, পিন করো। আচ্ছা, আমরা আজকে শুরু করব, তোমরা সবাই জয়েন করো। ইন দা মিন টাইম একটু বলি, আজকে আমরা বেসিক্যালি আমরা তো অনেক কিছু পড়ে ফেলছি, ফর্মুলা জানা আছে আমাদের। এখানে এমন অনেকে থাকতে পারে যে ভাই আমি প্রথম 3টা পার্ট না এখনো করি নাই, বা আমার সময়, আমি এত ব্যস্ত মানুষ যে আমার সময় মানে করা হয় নাই। তারা আশা করি করে নিবা। না করে নিলেও আমি আজকে ক্লাসটার আগে আবার একটু রিক্যাপ করব, কারণ প্রত্যেকটা ক্লাস তো লিঙ্কড। যেহেতু লগ পড়াচ্ছি, সূচক পড়াচ্ছি, প্রত্যেকটা জিনিসের লিঙ্ক, তো আমরা লিঙ্কটাকে কন্টিনিউ রেখেই ক্লাসটা কন্টিনিউ করব। কাজী বলছো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, ভালো আছি। আম খাইছেন? আম পাই নাই রে, টুকটুকি আম দিয়ে যা ভাই, কুরিয়ার করে ঢাকায় পাঠায় দাও। আমি এখনো আম খাইনি এবং এবছর মনে হয় এখনো আম পাকে নাই, তো আমের প্রশ্ন আসতেছে না। ওকে, আসো দেখি আমরা আমাদের কি কি পড়বো। আমরা পড়বো হচ্ছে আজকে বেসিক হচ্ছে লগারিদমটাকে শেষ করব, মানে শেষের পার্টটা শেষ করব, প্লাস নতুন একটা টপিক শুরু করব যেটা লগারিদমের লাস্ট পার্ট, সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাস এবং নেক্সট ক্লাসটা মিলায়া হবে। সো আমরা লগারিদমটাকে বেসিক্যালি যা যা পড়ছি লগারিদমটাকে একদম সাম আপ করে দিব, প্লাস হচ্ছে এই যে বৈজ্ঞানিক রূপ, এটা একটা নতুন টপিক আমরা দেখবো আজকে। এবং লগারিদম পদ্ধতিতে এই বৈজ্ঞানিক রূপটা কিভাবে বের করতে হয়, গাণিতিক সমস্যাগুলো কেমন হয় একটু দেখবো আমরা। সো আমাদের ক্লাসটা বেসিক্যালি 2টা পার্টের একটা সমন্বিত রূপ। সো প্রথম পার্টটা আমরা থাকবো হচ্ছে লগারিদমের শেষ পার্টটা শেষ করব। যেমন একটু তোমাদেরকে আবার মানে যেহেতু পড়াইছি আগে, তাও একটু রিব্যাক করতেছি। লগারিদম পার্টটা কিন্তু বেসিক্যালি আমরা জানি বেসিক্যালি লগ 2 রকম হয়। নর্মাল লগ যেটা মানে আমরা যেটা বেসিক্যালি ইউজ করি সেটা হচ্ছে লগ। এই লগের বেস বা ভিত্তি হচ্ছে 10। মনে রাখবা, কোনো লগের মধ্যে কোনো ধরনের ভিত্তি না থাকলে অলওয়েজ 10 চিন্তা করতে হয়। মনে করো তোমাকে দেওয়া আছে একটা লগ, এরকম লগ দেওয়া আছে, কোনো বেস দেওয়া নাই, তুমি মনে রাখবা এটার মধ্যে অলওয়েজ লগ দেওয়া থাকা মানেই এটার বেসটা হচ্ছে 10, কারণ এটাই প্রথম আবিষ্কৃত 10 ভিত্তিক লগের টেবিল। যে টেবিলটা আমরা দিয়ে লগের আবিষ্কার হয়েছে, সেই টেবিলটা 10 বেস ধরেই করা হয়েছে, তাই যে কোনো লগের বেস না থাকলে 10 ধরে নেওয়া হয়। এখন লগ আরেকটা লগ আছে, এর নাম হচ্ছে যখন লগের বেস 10 না হয়ে ই হয়। এখন প্রশ্ন ভাই ই কি জিনিস? ই নিয়ে বলতে গেলে আজকের ক্লাসের একটা বিশাল পার্ট বলতে হবে। অয়লার সাহেব ই এর একটা আবিষ্কার করছেন। ই একটা কমপ্লেক্স একটা মানে ক্যারেক্টার শো করে। ই এর একটা মান আছে, সেটা হচ্ছে 2.71828। এটা উনি বানাইছেন, বের করছেন। বেসিক্যালি ই হচ্ছে একটা জিনিসকে ক্ষুদ্র 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 আকারে ভাগ করতে থাকলে কতক্ষণ ভাগ করা যায়, ইনফাইনাইট। যে একটা তরমুজ আছে, তরমুজটাকে প্রথমে কাটলাম 4 ভাগ হইলো, আরো কাটলাম আরো ভাগ হইলো, এরকম অসংখ্য ভাগ হইতে থাকবে।
কতক্ষণ ভাগ করতে পারা যায় এবং সেই সবগুলো ভাগ যোগ করলে মেইন পার্টটা পাওয়া যায়। এখান থেকে একটা কনসেপ্ট আছে, বাট তোমাকে আমি এত ব্যাখ্যা করছি না, আমি এই নিয়ে এটা হয়তো ভিডিও বানাবো ইনশাআল্লাহ সামনে, তখন বলবো আর ইলাবোরেটলি বলবো। এখন জেনে রাখো ই এর মান হচ্ছে 2.71828, এটা একটা অসীম পর্যন্ত বিস্তৃত সংখ্যা। যখন লগের বেসটা ই হবে তখন তার নাম হবে লন। লন হচ্ছে সংক্ষেপে লন বলা হয়, এটাকে বলা হয় লগারিদম ন্যাচারালিস। ঠিক আছে, লগারিদম ন্যাচারালিস, এই এখান থেকে এল আসছে আর এখান থেকে এন আসছে, আলটিমেটলি হয়ে গেল লন। তার মানে তুমি যখন ক্যালকুলেটর তোমরা দেখবা, প্রত্যেকের ক্যালকুলেটরের মধ্যে এই যে লন একটা বাটন আছে, এই দেখবা লন, এলএন, লন লগের পাশেই আছে। ওই লন বলতে বোঝায় লগের বেস যখন হয় ই তখন তার নাম হয়ে যায় লন। লন মানে হচ্ছে লগারিদম ন্যাচারালিস। এটার আবিষ্কারককে, আবিষ্কারক হচ্ছে তোমার নেপিয়ার লগারিদম বা ই ভিত্তিক লগারিদম বলা হয়। ঠিক আছে, সো এইটা আমরা জানলাম স্বাভাবিক লগারিদম একটা, আরেকটা তোমার হচ্ছে অস্বাভাবিক না, সাধারণ লগারিদম মানে কমন লগারিদম। কমন লগারিদম মাত্র পড়লাম, কমন বলতেই বোঝাচ্ছে যখনই তার বেস হবে 10 তখন তার নাম হচ্ছে কমন লগারিদম। জাস্ট জেনে রাখি যে লগারিদমটা দুই রকম আমরা পড়বো, একটা হচ্ছে 10 ভিত্তিক আর একটা হচ্ছে ই ভিত্তিক। ই ভিত্তিকটা একটু হায়ার ভার্সনে আমরা পড়বো, আর 10 ভিত্তিকটা আমরা এখন দেখতেছি। ওকে, আচ্ছা, লগের মেইন কাজ কি? একজন বলছো ভাইয়া আমি কিন্তু এটা বলছিলাম, লগের মেইন কাজ হচ্ছে অনেক বড় বড় পাওয়ারকে সংক্ষেপে বের করে দেওয়া, মানে অনেক সংখ্যার পাওয়ার কিছু একটা আছে, সেই পাওয়ারটার ভ্যালু কি হবে সেটাকে সংক্ষেপে বের করাটাকে কাজ হচ্ছে লগ। লগ দিয়ে অনেক বড় বড় সূচকের ভ্যালুটাকে খুব সহজে বের করে ফেলা যায়। লগ একটা টেবিল আছে, ওই টেবিলটা দিয়ে দিয়ে বের করতে হইতো। হ্যাঁ, তোমাদের তো এখন কাজ সহজ, কারণ তোমাদের তখন টেবিল নাই, ওই টেবিলের সকল মান এখানে ইনপুট করে দেওয়া আছে, মানে ফাংশনের মধ্যে প্রোগ্রাম আকারে। এখন তুমি লগ দিলে মান চলে আসে। সুতরাং ওইটা যখন ছিল না তখন কি করতো, বিশাল বড় টেবিল, এদিক দিয়ে হাতড়ায় এদিক দিয়ে গিয়ে পাইতে হতো যে এইটা হচ্ছে এর মান, এই সূচকের মানটা হচ্ছে এত। এখন প্রশ্ন ভাইয়া লগের আসল কাজটা কি? আসল কাজটা এরকম যে ধরো 10 এর পাওয়ার 2 হলে 100 হয়, আমরা জানি জানি, বাট 10 এর পাওয়ার 0.1234 হলে কি হবে? এইখানে তুমি জ্ঞান নাও, আটকে গেছো ভাইয়া। পাওয়ার 2 হলে জানি 10 ইন্টু 10 মানে 100, বাট পাওয়ার যখন ফ্র্যাকশন বা আরো এরকম ক্ষুদ্র অদ্ভুত সংখ্যা আছে তখন তার মানটা কিন্তু তুমি বের করতে পারো না। এই তখন তোমার লগের আশ্রয় নিতে হয়, এই লগ টেবিল ইউজ করে তখন তুমি এই মানটা বের করতে পারবা। ঠিক আছে, কেমন বের করবে দেখো ভাইয়া, এটাকে লেখা যাবে লগ, এই আলটিমেটলি এটার মান ক্যালকুলেট করার সময় আমরা লগ ইউজ করব। লগ ইউজ করলেই এই ভ্যালুটার মান চলে আসবে টেবিল ইউজ করে, ইউজিং টেবিল, লগের টেবিল ইউজ করে। ঠিক আছে, তো বেসিক্যালি লগের কাজ কি এগুলো হচ্ছে। এখানে সামিউল বলছে ভাইয়া 100 এমএস ক্যালকুলেটর এলএন নাই তো? হ্যাঁ 100 এমএস এ মনে হয় নাই, বাট তুমি একটু আপগ্রেড ভার্সনটা নিয়ে নাও। ওকে, রাবেয়া বলছে এই টাইপের তো সিলেবাসে নাই। কোন সিলেবাসে নাই? বর্তমান পরীক্ষার নাকি ভবিষ্যৎ পরীক্ষার? বর্তমান পরীক্ষা নিয়ে চিন্তা করার দরকার নাই, তোমার জীবনের লক্ষ্য কিন্তু বোর্ড, সো বোর্ডটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো আসো আমরা একটু আমরা আগের ক্লাসগুলাই লগের যে সকল ধর্ম পড়ে আসছিলাম এটা একটু রিব্যাক করবো, জাস্ট আর কিছু না। ওকে, আমরা সকলে জানি, এটা নিয়ে বেশি আলোচনা করবো না, আমরা সকলে জানি পৃথিবীর যে কোনো লগ এর ভিত্তি যাই হোক না কেন, উপরে যদি 1 থাকে এর মান 0, সামথিং লগ 1 মানে 0, ভিত্তি যাই হোক উত্তর 0। এটাও শিখে আসছি, লগের পা এবং মাথা যখন সেম হয়, এ এবং এ বা বি এবং বি হয় তখন তার মান হয় 1, আগেই শিখছি। এবং এটাও শিখছি লগের এই যে সংখ্যার উপর যে পাওয়ার থাকে, এখানে যে পাওয়ার থাকে এটা আগে চলে আসে, আমরা আগে সব শিখে আসছি আগে। তারপর এটাও শিখে আসছি যখন সংখ্যার উপর পাওয়ার না থাকে, বেইজের উপর পাওয়ার থাকে, এটা হয়ে যায় রিভার্স, এই যে 1/r। সবাইগুলা কিন্তু পড়ছো ক্লাসের মধ্যে, আমি আবার রিপিট করছি যে ভাইয়া বেইজের পাওয়ার থাকলে এটা 1/r হয়ে যায়, আর সংখ্যার পাওয়ার থাকলে এটা আগে চলে আসে। তারপর আমরা এটাও শিখে আসছি লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ হয় আর ভাগ থাকলে বিয়োগ হয়, বেসিক, এবং বেইস তখন সেম থাকে, এটা সবাই শিখে আসছি। এটাও জানি লগের পা এবং মাথাকে পারস্পরিক চেঞ্জ করতে গেলে এটাকে উল্টে দিতে হয়। যেমন এখানে ছিল পা ছিল এ, মাথা ছিল বি, এটা উল্টে গিয়ে কি হয়েছে, পা হয়ে গেছে বি, মাথা হয়ে গেছে, এটা হচ্ছে 1/something হয়ে গেছে। ওকে, সো লগের এরকম বিভিন্ন সময় বেইজ এবং মানে পা এবং মাথাকে চেঞ্জ করতে গেলে উল্টায় দিবা, আমাকে উল্টায় দিলে কি হবে, আমার মাথা হয়ে যাবে পা, পা হয়ে যাবে মাথা, সিম্পল জিনিস, ওটাই একই জিনিস। আর লাস্টে এটাও পড়ছিলাম লগের ভিত্তি চেঞ্জ করে অন্য কোনো ভিত্তি আনতে গেলে, কি করতে হয়, মনে করে বসলাম যে ভাইয়া এখানে ভিত্তি আছে এ, তাহলে যেই ভিত্তি আনবো, ধরেন বি আনবো, তাহলে বি নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো, ভাগ আকারে নিয়ে আসবো। লগের বেস উপরে আনবো নিচে আনবো, দেন এখানে উপরে কি আছে এম, লিখবো, এখানে নিচে কি আছে এ, তাই এ নিচে লিখবো, শেষ। এটা হচ্ছে লগের বেসকে চেঞ্জ করার একটা প্রসেস।
তো বেসকে আকাশ থেকে নিয়ে আসতে হয়, আর এটা হচ্ছে বেস এবং মাথা এবং পায়ের মধ্যে পারস্পরিক চেঞ্জ। তো এগুলো কিন্তু আমরা আগেই সব পড়ে আসছি। আমি বলছি স্যার দাদু 6 নাম্বার সূত্রটা আরেকটা বলতে পারেন, 6 নাম্বার কোনটা ছিল রে? 6 নাম্বার 6 1 2 1 2 3 4 5 6 তো এটা যে গুণ থাকলে যোগ হয় আর ভাগ থাকলে বিয়োগ হয়। আর কোনটা যে পা মাথার চেঞ্জ করতে গেলে এটাকে 1 বাই সামথিং করতে হয়। আর এটা হচ্ছে ভাইয়া যে যখন বেস ছিল এ, এটাকে আকাশ থেকে চেঞ্জ করতে গেলে অন্য কোনো বেস আনতে গেলে এই বেস লিখতে হয়, একটা ভাগ দিয়ে লিখতে হয়। আর এখানে উপরে যা আছে তা লিখবো উপরে, যেটা নিচে লিখবো। এটা বসলাম, আমি রিপিট করতেছি জাস্ট খালি আগের ক্লাসটা। এখন কেন এটা রিপিট করলাম? কারণ আমরা এই ধরনের ম্যাথ গুলা যদি পরীক্ষায় আসে করতে চাই, কিভাবে করব? এগুলা কিন্তু তোমাকে অলরেডি আমি হোমওয়ার্কও করাইছি, তো এগুলা নিয়ে খুব বেশি ঝামেলা হওয়ার কারণ নাই, এগুলা ক্লাসের মধ্যে আছে। আচ্ছা কোনটা বোঝো নাই বলছো ভাই? আমার বলো তো 5 নাম্বারটা। 5 নাম্বারটা চলে আসো, 5 নাম্বার দেখে আসি। 5 নাম্বার বলতে কোনটা বলছো? এইটা কি? ক্যান আই জয়েন ইন 5 নাম্বার? 5 নাম্বার কোনটা? আচ্ছা আমি দেখি 5 নাম্বার সূত্র কোনটা। ওকে আসো। 1 2 3 3 4 5। 5 নাম্বারটা বুঝো নাই বলছো? আচ্ছা দেখো, তোমরা ক্লাসে করছো এইটা যে ভাইয়া ধরেন 2 এর পাওয়ার 3 আছে আর এখানে আছে ধরেন a, নিয়ম হচ্ছে 3 এরটা আগে চলে আসবে। তাহলে কি হবে? 3 log a থাকবে 2 থাকবে, এটা পড়ছো সবাই? আর 5 নাম্বারটা হচ্ছে ধরো এইখানে পাওয়ার না থাকে, এখানে পাওয়ার আছে। ধরো এখানে আছে 2 আর এখানে আছে a এর পাওয়ার 2, কি আছে? বেইজের পাওয়ার 2 আছে। এটা লেখার নিয়ম হচ্ছে বেইজের কোনো পাওয়ার থাকলে এই পাওয়ারটা আগে তো আসবেই, আর এটা উল্টে যায়। 2 থাকলে উল্টে গেলে কি হবে? 1/2। এটা হবে 1/2 লগ এ, আর এটা 2। দ্যাটস ইট। এখন তো বুঝতে পারছো? ওকে আচ্ছা ডান। আমরা এখন এখানে আসি, আমরা এখন ম্যাথটা করে ফেলি। দেখো এই ধরনের ম্যাথ আমি তোমাকে ফুল করাবো না, জাস্ট তোমাকে বলে দিব কিভাবে করতে হয়। যেহেতু পরীক্ষায় এই ধরনের সরল সংক্রান্ত ম্যাথ আসে, তুমি জাস্ট যেটা করবা, লগের যে সকল ধর্মগুলা শিখে আসছো, তুমি এতক্ষণ পর্যন্ত যে সকল ধর্মগুলা শিখছো, এই ধর্মগুলাকে ইউজ করে সরলটাকে সহজ করবা, আর কোনো কারণ নাই। ধর্মটাকে ইউজ করে সরলটাকে সহজ করবা। এখন দেখো ধর্মগুলা ইউজ করার নিয়ম কি? প্রত্যেকটাতেই লগের বেস দেওয়া আছে 10। এরকম দেখলে খুব খুশি হয়ে যাবা। কেমনে ভাই? প্রত্যেকটা যখন 10 হয় আমি এটাকে লিখতে পারি এভাবে যে লগ, এখানে 10 থাকলো, এটা মানে কি ভাইয়া? √27। মানে কি বলো? রুট মানে কি? পাওয়ার হাফ। তাহলে এটা হবে 27 টু দি পাওয়ার হাফ। দেখো ঠিক আছে, √27 কি লিখলাম? 27 টু দি পাওয়ার হাফ। প্লাস দিলাম, লগ দিলাম, এর বেজও 10 দেওয়া আছে, এটা আছে 8, আমি 8 রেখে দিলাম, কিছু করলাম না। আর এরপরে দেখো তো কি আছে, আবার মাইনাস দিলাম, লগ দিলাম, বেস 10 লিখলাম। বলো 1000 কার বর্গ বলো তো ভাইয়া? 1000 মানে হচ্ছে দাদু ভাই কি বলতো? 1000 আমি যদি তোমাকে বলি 1000 সংখ্যাটাকে তুমি যদি চেঞ্জ করতে চাও, বলো কি করবা? 1000টাকে তুমি চেঞ্জ করবা কিভাবে? √1000 মানে কি আগে বলো? √1000 মানে কি বলো? 10 √10। এটা ভাঙা যায় একটা ওয়েতে। আরেকটা নিয়ম আছে, আরেকটা নিয়ম হচ্ছে ভাই এত চিন্তা করার দরকার নাই, জাস্ট লেখেন রুট মানে কি। রুট মানে হচ্ছে দাদু ভাই পাওয়ার হাফ। এটা লিখলে হবে, সমস্যা নাই, একটা লিখলেই হবে। তো তুমি যেভাবে চিন্তা করবা যে রুট মানে হাফ লিখে দিবা আর বাকি সবগুলো রেখে দিবা। আর নিচেরটা কি আছে? লগ 10 1.2। এটা এভাবে লিখবা যে লগ, এখানে 10 আছে, 1.2 রে কি লেখা যায়? 12/10 লেখা যায় না? যে 12কে 10 দিয়ে ভাগ করলে 1.2 আসে। কেন করছি? কারণ দশমিকটা তো আমার জন্য ঝামেলা হয়, দশমিকটাকে সরাই পূর্ণ সংখ্যা বানাবা। অলওয়েজ মনে রাখবা লগের অঙ্ক করতে গেলে ফ্র্যাকশন বা দশমিক রাখবা না, এটাকে পূর্ণ সংখ্যা বানায় নিবা, যাইভাবে যেভাবেই হোক, মানে ভগ্নাংশ আকারে বানায় নিবা। দ্যাটস ইট। এখন তোমরা বলো এই পাওয়ারটা কই আসবে আগে? সিম্পল, এই পাওয়ারটাও কই আসবে? লগের আগে। ক্লিয়ার? যেখানে যেখানে পাওয়ার আছে সেই পাওয়ার গুলাকে আগে তুমি নিয়ে আসতে পারো। তার আগে একটু খেয়াল করো, 1000 এই জিনিসটাকে যদি আমি আরো একটু ক্যালকুলেট করার চেষ্টা করি, বলতো কি আসবে? 1000 জিনিসটাকে ক্যালকুলেট করতে চাইলে কি আসবে বলো? আচ্ছা মিমিয়া বলছো ভাইয়া বুঝি নাই, কোন পার্টটা বুঝো নাই? আমাকে একটু আবার বলো কোন পার্টটা বুঝো নাই, কোন পার্টটা বুঝো নাই? এই না বুঝার কারণ কি? আগের ক্লাস করো নাই নাকি তোমরা? আগের ক্লাস করো নাই? আচ্ছা রিক্যাপ করি। দেখো ভাইয়া
কোনো কিছুর উপরে রুট থাকা মানে তো হাফ, রুট থাকা মানে তো হাফ, আমি হাফ করছি। কোনো কিছুর উপরে রুট থাকা মানে তো হাফ, তাহলে হাফ আনছি। আর এইটার তো চেঞ্জও করে নাই। আর 1.2 লিখছি 12/10। এখানে না বুঝার কোন লাইন বলো? না বোঝার কোন লাইন আছে এখন? আর নাই। আচ্ছা এবার আসো আমি একটু আরো ভাঙি। 1000কে কি লেখা যায় তোমরা বলো? 1000কে কি লেখা যায়? 10, তিনটা 10, তিনটা 10 গুণ দিলে পাওয়া যায় 1000। যেমন ধরো আমি তোমাকে যদি বলি 10 গুণন 10 গুণন 10 মানে কি ভাইয়া? 1000। তার মানে আমি লিখতে পারি তিনটা 10 মানে হচ্ছে 10 কিউব, 10 কিউব। তাহলে আমি ওই 1000-এর জায়গায় লিখতে পারি 10 কিউব। তাহলে আমি পরের লাইনে করি। দেখো সবাই একটু সামনে দেখো কি ছিল ভাইয়া। এখানে দাগ দাও, দাগ দেওয়ার পর লেখো। প্রথমে আছে ভাইয়া লগ, এখানে আছে 10, 27। 27কে কি লেখা যায় একটু খেয়াল করে দাদু ভাইরা? 3 কিউব, 3 কিউব। আবার রুট আছে, রুট মানে কি? রুট মানে হচ্ছে একটা হাফ, রুট মানে কি? একটা হাফ, খেয়াল করো। তারপরে আসো লগ 10/8, প্লাস দাও, লগ দাও, এখানে 10 দাও আর 8 দাও, এখানে 8 রেখে দাও, কোনো চিন্তা করো না। এরপরের লাইন, এরপরের লাইন বলো 10 রে কি লেখা যায় একটু আগে বসি 10 কিউব, তাহলে মাইনাস দাও, লগ দাও, এখানে 10 দাও, এখানে 10 কিউব দাও, আর যেহেতু রুট আছে একটা হাফ দাও, রুট থাকাতে একটা হাফ দাও। প্রত্যেকে বলো উপরের লগটা ক্লিয়ার কিনা এখন? হ্যাঁ রাইট রাইট, ঠিক আছে। আর নিচেরটা কি? লগ 10, এখানে 12, এখানে 10। এখন বলো প্রত্যেকে ক্লিয়ার যে লাইনটা লিখছি? সবাই কি লাইনটা ক্লিয়ার? লগের কি সবগুলো এখন ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, রাইট, এখন ক্লিয়ার, ফাইন। এখন বলো তো ভাইয়া এই পাওয়ারে পাওয়ারে গুণ যায় না? পাওয়ারে পাওয়ারে গুণ গেলে কি হয়? 3/2। আমরা কি জানি এই প্রত্যেকটা পাওয়ার কই আসে? সামনে। তাহলে পরের লাইনে এই প্রত্যেকটা পাওয়ার সামনে নিয়ে আসবে, কি হয় বলো? 3/2 লগ 10 তো বেজ আছেই, আর এখানে হবে 3। দেখো তো কি করছি, এই পুরা পাওয়ারটাকে ধরে আগে নিয়ে আসছি। পরেরটা আসো তো ভাইয়া, এখানে একটু খেলা আছে, দেখো এই খেলাটা কি। 8কে কি লেখা যায়? কেউ কি বলতে পারবা যে 8 রে কি লেখা যায়? 8 রে কি চাইলেই লেখা যায় না 2 কিউব? কারণ 2 এর পাওয়ার 3 মানে তো 8। তাহলে আবার এই 3টাকে তো আগে আনা যায়, এই 3টাকে যদি আগে আনতাম তাহলে কি আসতো? লগ 10 আর এখানে আসতো 2, শেষ। সিমিলারলি এখানে 3 এর সঙ্গে হাফ গুণ দিলে কি 3/2, এটাও আগে আসবে। মাইনাস আবার 3/2 লগ, এখানে 10 আর এখানে 10। আর নিচের লাইনটা যখন লিখবো তখন একটা দাগ দিব। এবার একটু খেয়াল করো দাদু ভাই, যখন বেজ আছে, যখন ভাগ থাকে, বলছিলাম ভাগ থাকলে লগের একই বেজের বিয়োগ হয়ে যায়, ভাগ থাকলে বিয়োগ, গুণ থাকলে যোগ। তো ভাগ তাহলে হবে বিয়োগ, তাহলে কি হবে? লগ 10, 12 আছে উপরে, তাহলে 12 বিয়োগ লগ 10, এখানে 10, তাহলে 10। সিম্পল জিনিস। দেখো প্রত্যেকে বলো এই লাইন পর্যন্ত ক্লিয়ার কিনা? ভাগ থাকলে বিয়োগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। কিউব দেওয়ার পরে আবার হাফ দিচ্ছেন কেন? দেখেন কিউব তো হলো 10-এর কিউব, মানে 1000 মানে 10 কিউব। আর এই হাফ কেন আসছে? যেহেতু রুট ছিল, রুট থাকা মানে তো হাফ, বুঝছি না? রুট থাকা মানে হাফ। ওকে, এখন সবাই ক্লিয়ার কথা? ক্লিয়ার তো? আচ্ছা ডান। এন্ড বলো ঝামেলা কোন জায়গায়? এখানে একটা ঝামেলা আছে। একটা ঝামেলার মধ্যে একটা সুন্দর পার্টটা কি? সুন্দর পার্টটা আগে বলি। সুন্দর পার্টটা হচ্ছে এই পার্ট আলটিমেটলি 1। আমরা বলছিলাম লগের মাথা এবং পা সেম হলে 1 হয়। ওকে, সিমিলারলি দাদু ভাই এই পার্টটাও মান 1। কেন? লগের মাথা এবং পা সেম হলে 1 হয়ে যায়। ডান। এরপরে দেখো যদি এটা 1 হয়ে যায় মানলাম, কিন্তু এখন এইখানে ঘটনাটা কি ঘটতেছে দেখো তো। এখানে একটা 3/2 আছে, এখানেও একটা 3/2 আছে, বাট এখানে কোনো 3/2 নাই। এখানে তো কোনো 3/2 নেই, আছে নাই, বাট এখানে একটা মান আছে। আমি যদি এই সবগুলা মানকে একসাথে ক্যালকুলেট করতে চাই, তোমরা আমাকে একটু বলো ঘটনাটা কি ঘটবে? পরের লাইন, পরের লাইন ক্যালকুলেট করতে যাচ্ছি। পরের লাইন ক্যালকুলেট করতে গেলে কি হয় আমাকে একটু বলো। আমি একটু দাগ দিয়ে নি, দাঁড়াও এখান থেকে একটা দাগ দিয়ে নেই, এখন করব পরের লাইন। এখন আমি ক্যালকুলেট করবো এই জায়গায়, একটু অন্য কালারের কালি ইউজ করি। বলো 3/2 কমন যায়? 3/2 কমন যায়? কমন যায়, কিন্তু ঝামেলা আছে। কমন ঝামেলাটা হচ্ছে এখানে 3/2 নাই, নাই। তাহলে একটা কাজ করো, তুমি জোর করে 3/2 কমন নিয়ে ফেলো। নেওয়ার পরে দেখো কি হয়। নিলে এখানে থাকে লগ 10/3,
লগ 10 বেস 3। আর দেখো এখানে তো 3/2 ছিল না, কিন্তু আমি যদি 3 কমন নিয়ে আসি আবার 2ও কমন নেই, তার মানে এখানে একটা 2 আমি জোর করে আকাশ থেকে আনছি। তাহলে একটা যেটা করবা সিম্পলি এখানে একটা 2 লগ 2 বেস 10 লিখতে পারবা কিনা বলো। কি করছি দেখো তো ভাইয়া, এখানে তো 3/2 ছিল কমন নিয়ে আসছি, বাট এখানে কি 3/2 আছে নাই, বাট আমি যে 3/2 আকাশ থেকে নিয়ে আসছি মানে 3টা তো কমন যাই, বাট 2 তো ছিল না। তাহলে এই 2 যে নিয়ে আসছি এখানে একটা 2 গুণ দিছি কেন, কারণ এই দুই গুণ করলে 2 2 কাটা থাকবে 3। বলো বুঝতে পারছো? ক্লিয়ার? আর এখানে ছিল একটা -1, এখানে একটা -1 থাকবে, শেষ, সিম্পলি -1 থাকবে, এখানে থাকে -1, কারণ কি 3/2। এবার নিচের পার্টে তোমরা আমাকে একটু বলো ভাই এখানে কি আছে। এখানে আছে 1, আমি এটাকে চেক না করলেও পারি যে লগ এখানে 12 রেখে দিলাম, এখানে 10 রেখে দিলাম, এখানে 1 রেখে দিলাম, কারণ এখানে 1ই আছে। এখন বলো এই 3/2 থাকলো, এবার এখানে একটু ক্যালকুলেট করা যায় না, যেহেতু এটাও লগ যেহেতু লগ। আচ্ছা ভাইয়া দুইটাই যদি লগ হয় আমরা কি জানি লগের বেস যখন সেম হয় যোগ থাকলে গুণ হয়ে যায়, যোগ থাকলে কি হয়ে যায় গুণ হয়ে যায়। কিন্তু গুণ করার আগে একটা ঝামেলাটা হচ্ছে আমরা জানি পাওয়ার থাকলে আগে আসে, সিমিলারলি এই আগের জিনিসটা পাওয়ার হবে না। বলো তো ভাইয়া, ভাইয়া পাওয়ার থাকলে ধরে আগে নিয়ে আসতে হয়, সিমিলারলি আগেরটা কি হয় পাওয়ার হয়ে যায় না। তাহলে আমি একটা কাজ করি ভাইয়া, মনে করো আমি চাচ্ছি যে এটাকে আমি এভাবে না লিখে আমি যদি এটাকে লিখি লগ 10 2 স্কয়ার, কারণ কোনো আপত্তি আছে? কারণ ওই 2 তো আগে আগে আসলে কি হয়, তার মানে 2 স্কয়ার মানে তো 4। সিম্পল। এখন তুমি জানো একই রকম লগ যখন যোগ থাকে এরা গুণ হয়ে যায়, এরা গুণ করলে এখানে 3 এখানে 4, 3 4 হয় 12, তো আমি একবার লিখে দিব, এটা হয় লগ 10 উপরে 12 -1। আর নিচে কি আছে, নিচে আছে লগ লগ 10 বেস 12 -1। এবার দেখো খেলা শেষ, কারণ নিচে যা আছে উপরেও তাই আছে, দুইটাকে সুন্দর মতো করে একটা দাগ দিয়ে কেটে দাও, থাকবে একটা নিঃসঙ্গ 3/2। সো এই 3/2টা হচ্ছে আমার পুরো সরলটার অ্যান্সার। ঠিক আছে, প্রত্যেকে বলো এই 3/2 পর্যন্ত আমি কিন্তু অনেক ভেঙে ভেঙে করছি যাতে করে তুমি প্রত্যেক লাইন ক্লিয়ারলি বুঝতে পারো, এবং তুমি যখন এই জিনিসটা আবার করবা কয়েকটা ম্যাথ করবা তখন দেখবে যে আরো ক্লিয়ার হবে। কারণ যা যা করছি প্রত্যেকটা কিন্তু একই জিনিস, আমরা কিন্তু এই ধরনের ম্যাথ তোমাদের হোমওয়ার্কও দিচ্ছিলাম, আমি আবার একটু রিপিট করে এলাম আগে শোনা। ওকে, সো একটু দেখি আমাদের 3 নাম্বার লাইন বলতেছো, 3 নাম্বার লাইন কোনটা এটা? আচ্ছা যদি এটা বলি, খেয়াল করো আমি এখানে তো কমন নিছি 3/2 কমন নিছি, এই যে এখানে তো 3/2 নিছি, বাট এখানে 3/2 নাই। খেয়াল রাখবা যখন কমন জোর করে আনা হয়, যা তুমি জোর করে কমন নিছো তা দিয়ে গুণ টুন করে আগেরটা আসতে হবে। যেহেতু এখানে একটা 2 ছিল না, তাহলে এই 2 নেওয়া মানে এখানে একটা 2 গুণ দিবা, আর এখানে 2 গুণ দেওয়া মানে হচ্ছে পাওয়ার হয়ে যাওয়া, শেষ। ওকে, আই গেস এবার ক্লিয়ার। আমরা একটু সামনের দিকে আগাই, আমরা একটা সিকিউ দেখি যে এই ভাইয়া পরীক্ষায় লগ থেকে কোশ্চেন কেমনে আসবে। পরীক্ষায় লগ থেকে, আচ্ছা থার্ড ব্র্যাকেট মোফাজ্জল হোসেন তৌসিফ কইছে ভাইয়া থার্ড ব্র্যাকেট কেন, অঙ্ক বুঝা কুলাইতে পারতাছি না, হ্যাঁ থার্ড ব্র্যাকেট কেন? থার্ড ব্র্যাকেট দিছি আবেগে, ভাই তুই চাইলে থার্ড ব্র্যাকেটটা বাদ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করিও, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। থার্ড ব্র্যাকেটটা আবেগে দিয়ে দিছি ভাই, এই আবেগটাকে সংবরণ করে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে দিও, সমস্যা নাই। ক্লিয়ার? ওকে, সো আমরা দেখবো পরীক্ষায় ভাইয়া লগের কোশ্চেন কেমনে আসে। পরীক্ষায় লগের কোশ্চেন আসবে হচ্ছে তোমার সৃজনশীল আকারে, মানে সিকিউ আকারে। সিকিউটা হচ্ছে কি, মানে তোমাকে যা যা পড়াইলাম এগুলাই সিকিউ আকারে থাকবে, তুমি মানে নতুন কিছু পাবা না। সো এই জন্য তোমাকে আমি একটা এক্সাম্পল রাখছি ভাইয়া, একটা দেখো এক্সাম্পল দেওয়া আছে যে আমাকে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে, ডাব্লিউ এর মান দেওয়া আছে, দিয়ে এই পার্টগুলা বলছে। আমি একটু কয়েকটা করাবো, কয়েকটা হোমওয়ার্ক দিব। যেমন ধরো আমি 1 নাম্বারটা বলি, ক নাম্বার কোশ্চেনটা কি আমি দেখবো, ক নাম্বার কোশ্চেনটা আমার ভালো লাগে তাই আমি ক নাম্বার কোশ্চেনটা দেখাবো। দেখো তোমাকে দেওয়া আছে কি, √y³ এর কোশ্চেন পড়বা, √y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। 3 ভিত্তিক মানে বেস 3 লগ নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখো এখন তুমি এভাবে চিন্তা করো, আগে লেখো লগ নির্ণয় করতে বলছে, লগ লেখো, লগ কত ভিত্তিক 3, দেখো ভিত্তি 3 মানে পা 3 কার, √y³ বলো, √y³ এভাবে লেখা যায় না, লিখলাম y³ এর মান তোমাকে বের করতে বলা হয়েছে। তুমি প্রশ্নটা আগে বুঝো, প্রশ্নটাই ক্লিয়ার হয়ে যাও। ঠিক আছে, এখন তুমি যেটা করবা এই ধরনের মান তোমাকে বের করতে বলা হইলে তুমি আগে দেখবা যেটা কি হয়, কেমনে সলভ করা যায়। তোমাকে এইটার
তিন ভিত্তিক লগের মান নির্ণয় করতে বলা হয়েছে, যেখানে তোমাকে ওয়াই এর মান কোশ্চেনের শুরুতেই দেওয়া আছে ওয়াই এর মান 3। তার মানে কাজ কিন্তু ইজি হচ্ছে। এখন তুমি যখন করবা, তুমি এটা করবা যে ওয়াই এর যে মানটা তোমাকে দেওয়া আছে প্রশ্নে তা বসাই দিবা। তাহলে বলো, এখানে পা 3 আছে, ওয়াই পাওয়ার কি কিউব, তার উপর রুট। আমরা কি সবাই জানি যে রুট থাকলে পাওয়ার হয় হাফ? প্রত্যেকে জানি না, রুট থাকলে হাফ হয়। ডান। এবার বলো, এই পাওয়ার পাওয়ার কি হয়? গুণ হয় না? 3 এর সঙ্গে হাফ দিয়ে গুণ দিলে কি হবে? 3/2। আমরা জানি কোনো একটা মাথার উপর পাওয়ার থাকলে এই পাওয়ারটা আগে চলে আসে। তাহলে মাথার উপরে পাওয়ারটা যে 3/2, 3/2 কে আগে নিয়ে আসলাম। এখানে দেখলাম 3, এখানে দেখলাম ওয়াই। কারো কোনো আপত্তি আছে? এই যে পাওয়ারটাকে ধরে, এই পাওয়ারটাকে ধরে এই পাশে নিয়ে আসছি। ডান। এবার বলো, ওয়াই এর মান কত দেওয়া আছে? দাদু ভাই 3 দেওয়া আছে। সুতরাং আমার জীবন কত শূন্য দেখো, 3/2 তো আগে থেকেই আছে, আর এখানে লগের পা ছিল 3, ওয়াই এর মানও 3। এই রকমের লাইন পাইলেই আমরা কি হয়ে যাই? খুশি হয়ে যাই, বলি পা মাথা সমান, তার মানে লগের মান 1, তার মানে এটার মান হচ্ছে 1, এটা ইনটু 1, উত্তর হচ্ছে 3/2। শেষ। ক ক্লিয়ার কিনা প্রত্যেকে বলো? প্রত্যেকে ক্লিয়ার? এটা তোমাকে ওয়াই এর মান দেওয়া আছে, সো আর ঝামেলা নাই। ওকে, আচ্ছা লাস্ট রিক্যাপ করছি। কিউব মানে কিউব, রুট মানে হাফ, এই যে হাফ, তাহলে 3 ইন্টু হাফ মানে 3/2 আগে নিয়ে আসছি, বাকিটা ওয়াই এর মান বসাই দিচ্ছি, কাজ শেষ। ওকে, এখন তো ক্লিয়ার সবাই? আচ্ছা ওকে, দেখো খ নাম্বার প্রশ্নটা, এই খ নাম্বার প্রশ্নগুলো তোমার পরীক্ষায় যেগুলি আসে এগুলা তুমি খুব মানে আস্তে আস্তে করবা, ভয় পাওয়ার দরকার নেই এগুলা দেখার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, তুমি আগে প্রশ্নটা দেখো যে তোমাকে এর মান বের করতে বলা হয়েছে, তুমি এই যে এক্স ওয়াই জেড এর মানটা পরে বের করো, আগে তুমি দেখো এগুলা কি দেওয়া আছে, একটু সিম্পলিফাই করো। দেখো কিভাবে করি আমি। তোমার দেওয়া আছে কি ডাব্লিউ দেওয়া আছে না? এই ডাব্লিউ একটা মান দেওয়া আছে কিনা বলো, প্রত্যেকেই বলো। এই প্রত্যেকটা জিনিসের মান কি দেয়া আছে কিনা কি নাই? সবগুলোর মান দেয়া আছে। তুমি প্রথম যে কাজটা করবে, প্রত্যেকটার মান বসাই দিবা, প্রত্যেকটার মান এখানে বসাই দিবা সিম্পলি। ডাব্লিউ মানে কত? 7, তাহলে দেখো 7 লগ, আর এখানে কি আছে? এক্স জেড বাই ওয়াই স্কোয়ার। তাহলে এক্স কত ভাইয়া? এক্স 2, তাহলে 2 ইন্টু জেড, জেড কত ভাইয়া? 5 বাই ওয়াই স্কোয়ার, ওয়াই কত ভাইয়া? 3, তাহলে 3 স্কোয়ার। দেখো তো ভাইয়া, এই অঙ্কটার মধ্যে লগের বেস কি দেয়া আছে? নাই। আমরা কি বলছিলাম, লগের বেস না থাকলে উত্তর কি? 10। ওকে ফাইন। তারপর মাইনাস, মাইনাস আবার এক্স, এক্স এর মান কত ভাইয়া? 2, লেখো 2 লগ জেড স্কোয়ার, জেড মানে কত? 5, তাহলে 5 স্কোয়ার, 5 স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই, তাহলে 2 স্কোয়ার ইন্টু ওয়াই, ওয়াই এর মান হচ্ছে কত? 3, 3 লিখে দাও। ডান এন্ড ডাস্টেড। তারপরে কি দেওয়া আছে? প্লাস ওয়াই, ওয়াই এর মান কত? 3, লেখো 3, লগ তো লগ থাকবেই, আর ওয়াই টু দি পাওয়ার 4 মানে ওয়াই মান 3, তাহলে 3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 জেড, এক্স এর পাওয়ার 4 মানে কত? 2, তো 2 এর পাওয়ার 4 ইনটু জেড, জেড এর মানটা হচ্ছে কত? 5। এই প্রত্যেকটা এক্স ওয়াই জেড এবং ডাব্লিউ এর মান এখানে বসায় দেওয়ার পরে এখন আমার কাজ শুরু। কাজটা হচ্ছে, আমরা সবাই জানি লগের আগে যেই সংখ্যাটা থাকে তা আসলে কি? পাওয়ার। কার পাওয়ার? এই সংখ্যার পাওয়ার। তার মানে এই পুরোটা হচ্ছে এর পাওয়ার। তাহলে 2 এর পাওয়ার কোনটা ভাই? ভাই এইটা, এটার পাওয়ার হবে পুরোটা, এই পুরোটার উপর যাবে পাওয়ারটা। সিমিলারলি 3 যাবে, এই পুরোটার উপর পাওয়ার যাবে, শেষ আর কিছু না। তো এই পাওয়ারটাকে আগে নিয়ে আসো, যে ভাই আমি লিখতে পারি লগ, রাখলাম 5 দোকানে 10, একবার গুণ করে দিলাম 10, আর 3 স্কয়ার মানে 9, 9 টু দি পাওয়ার 7। দেখছো এই 7টা পাওয়ার হয়ে গেল। ডান। মাইনাস এই 2 পাওয়ার হবে, আগে লেখো কার পাওয়ার হবে দেখতেছি। লগ 5 মানে কত? 25, 25 আর 4 ইন্টু 3 মানে 12, 12 টু দি পাওয়ার কত হবে? 2। ডান। প্লাস আবার লেখো লগ, বলো 3 টু দি পাওয়ার 4 মানে কত? 81, 81 ক্যালকুলেটর দিয়ে করে দেখবা। আর এটা মানে 16, 5 16 80, তাহলে 80 টু দি পাওয়ার 3। ক্লিয়ার? প্রত্যেকে কি বুঝছো এটা? ভাই আমরা কি করছি? পাওয়ার পর্যন্ত, পাওয়ারটাকে ধরে ধরে উপরে নিয়ে আসছি, পাওয়ারটাকে ধরে ধরে উপরে নিয়ে আসছি। প্রত্যেকে এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার 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 ক্লিয়ার, ইয়েস ক্লিয়ার। এরপরের লাইনে দেখো, আমরা কি জানি সবাই যে লগের ক্ষেত্রে যেহেতু
বেজ নাই, প্রত্যেকটা বেজকে আমরা কি ধরে নেব 10, প্রত্যেকটাই বেসিক্যালি 10 আছে এবং একই রকম বেজ হলে এইটা এবং এটা যেহেতু বিয়োগ আছে এটা হবে ভাগ আর এটার সঙ্গে এটা হবে গুণ। তাহলে আমি একবারে বলতে পারি এইটা থাকবে উপরে ভাগ এইটা ইন্টু এইটা, তার মানে এইটার সঙ্গে এইটা হবে গুণ আর তার সঙ্গে এইটা হবে ভাগ। সিম্পলি যদি এভাবে চিন্তা করি এটার সঙ্গে এটা ভাগ করে এটা গুণ করলেও হচ্ছে একই জিনিস। তো আমরা পরের লাইনটা জাস্ট তোমাকে দিয়ে করাবো, আমি আর করে দিব না, আমি জাস্ট বলে দিচ্ছি এটা হবে। তুমি এখানে লগ লিখবা, জাস্ট এখানে একটা ফার্স্ট ব্র্যাকেটই দাও তোমাদের। ও তোমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবে না কারণ তোমার এখানে পাওয়ার আছে। সো এখানে ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে তুমি এখানে একটা অন্য ব্র্যাকেট দাও, এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দাও দিয়ে বলো প্রথমটা কি 10/9, 10/9 টু দি পাওয়ার 7, টু দি পাওয়ার 7 ভাগ 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 কি ভাগ হচ্ছে দাদু ভাই 25/12, 25/12 এটা হচ্ছে হোল স্কোয়ার, হোল স্কোয়ার। তারপর হচ্ছে গুণ 81 গুণ গুণ 81/80 টু দি পাওয়ার কত ছিল 3। এটাকে ব্র্যাকেট বন্দি করো, বাকি কাজ তোমার জন্য আমি হোমওয়ার্ক দিচ্ছি কারণ এই ক্যালকুলেশনের কাজ তুমি নিজে করবে, আমি তোমাকে মেইন পার্ট আগাই দিছি। এখন তুমি এই যে এটাকে ভেঙে এটার সঙ্গে আগে মনে রাখবা ভাগের কাজ আগে করতে হয়। তোমরা কি সবাই এটা জানো যে সরলের ক্ষেত্রে একটা নিয়ম আছে, সরলের ক্ষেত্রে একটা সুন্দর নিয়ম আছে, কে কি জানো এটা বলো তোমাকে? সরলের অপারেশন করার নিয়ম কি? বদমাস, কেউ কি জানো এটা? বদমাস একটা নিয়ম আছে, কেউ কি জানো বলো তো কি বদমাস এটা কি জানো? ব্র্যাকেট অফ, প্রথমটা কি ব্র্যাকেটের কাজ আগে করব, অফ দিয়ে কি এর কাজ পরে করব, ডি দিয়ে কি ডিভিশন মানে ভাগ, এম দিয়ে কি মাল্টিপ্লিকেশন, এ দিয়ে কি অ্যাডিশন মানে যোগ, এস দিয়ে কি সাবট্রাকশন মানে বিয়োগ। ওকে, তো সেই প্রক্রিয়ায় আগে ভাগের কাজটা করে দেন গুণ করে দিয়ে দেখবা কত আসে, প্রত্যেকের একটা কাজ দিয়ে দিলাম। হ্যাঁ ওকে, এটা হচ্ছে আমাদের সরলের একটা অ্যান্সার। এখন থেকে বলবা বাসায় গিয়ে, বাসায় তো আসো, আব্বা মা বলবা যে আব্বা আম্মা আজকে কি শিখছি ক্লাসে? আজকে শিখছি বদমাস। মায়ের ধরে দিব, মায়ের শিখতে শিখাইতেছি কি বদমাইশি না, তখন বলবো না দাঁড়া বদমাইশি সেই বদমাইশি না, এই বদমাইশি কিন্তু সরলের বদমাইশ। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা উল্টাই দিও, হ্যাঁ যা করার সবকিছু এটা উল্টাই দিও, মানে 12/25 করে দিও, কোনো সমস্যা নেই, তোমরা কইরো এটা করে আমাকে জমা দিও, সমস্যা নেই। এবং এই পরেরটাও তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমাদের হোমওয়ার্ক পাইলে আমাদের কাজ থাকে কি, আমাদের কাছ থেকে স্ক্রিনশট নেওয়া, এটা আমাকে স্ক্রিনশট নাও। এই যে আগেরটাও তো হোমওয়ার্ক থাকতেছে এবং এটাও একটা হোমওয়ার্ক, আগেরটা তো আগাই দিছি আর এটা নতুন থাকবে, দ্রুত একটা স্ক্রিনশট চাই আমি। নেওয়া হয়েছে আশা করি, দিতে পারছো? ওকে নিয়ে নিয়েছো। তো সবাই এটা এটা স্ক্রিনশট আকারে দিয়ে দিবা, বাসায় বসে যে বাচ্চারা যেভাবে সুন্দর করে কলম দিয়ে পাশে একটা ব্যাগ রেখে বসে বসে অঙ্কটা করছে না, তুমিও এরকম টেবিলের মধ্যে বসে সুন্দর করে চুলটা আঁচড়িয়ে দেন অঙ্ক করতে বসবা, দেখো ভালো লাগবে। হ্যাঁ, আমি এই কাজগুলো করতাম, আমি এক ক্লাস কাজগুলো করতাম যে ভাই, যে মানে বাসায় নাটক করতাম নিজে নিজে, যে পরীক্ষার হলে কেমন হইতে পারে এটা আমি বাসায় নিয়ে আসতাম। যে বাসায় তো নর্মালি আমরা থাকি খুবই ক্যাজুয়াল ভাবে থাকি, তাই না? তো পরীক্ষার হলে তো আমরা থাকি হচ্ছে শার্ট প্যান্ট পরে একদম ফিটফাট হয়ে যাই, মানে গোসল টোসল করে চুলটা আঁচড়ায় সুন্দর করে যাই। তো বাসায় আমি এই কাজগুলো করতাম, কি করতাম এরকম ভাব নিতাম যে এক রুম থেকে আরেক রুমে আসতাম, ওই রুমের মধ্যে টেবিলের মধ্যে তোমার পরীক্ষার খাতা কলম দান সবকিছু রেডি থাকতো এবং পরীক্ষার কোশ্চেন থাকতো রেডি করা, কোশ্চেন তো আমিই করছি। তো আমি একটা টাইম ধরে ধরে বাসায় আসতাম, এক রুম থেকে আরেক রুম যাইতাম তোমার একটা কলমের বক্স নিয়ে, যাতে ফিল হয় যে পরীক্ষার হল, পরীক্ষার হল। গিয়ে বসে আমার নিজের টেবিলটা সরাইতাম, সরাই বসে টাইম ধরে একদম ঘড়ির কাঁটা রেখে পরীক্ষা দেওয়া শুরু করতাম। ঘটনা হইতেছে আমি আমার ব্রেইনকে অভ্যস্ত করার চেষ্টা করতাম যে ব্রেইন চিন্তা করে দেখ ভাই এটা হচ্ছে পরীক্ষার হল, তুই এখন থেকেই পরীক্ষার হলের একটা ফিল পাওয়া শুরু কর, অভ্যস্ত হওয়া শুরু কর, নিজের ব্রেইনকে বলতাম। কিন্তু আমি যতই ব্রেন রে বোঝাই যে ভাই এটা পরীক্ষার হল চিন্তা করে, এটা বাসা না, ব্রেন আমার সাইড থেকে বলে দূর বেটা এটা বাসা, পরীক্ষার হল না। এই যে আমি যখনই চিন্তা করলাম যে ব্রেন আমার নিচ্ছেই না, বাসা ভাবতেছে, বাসা হওয়া মানে কি যে কোনো চাপ নাই প্রেশার নাই, আমি সব পারতেছি, সব পারতেছি। কিন্তু এই একই আমি যখন পরীক্ষার হলে গিয়ে ব্রেন রে বলতাম ব্রেইন এবার চিন্তা কর এটা আমার বাসার বেডরুম, আমি খাটে শুয়ে আছি সুন্দর করে অঙ্ক পরীক্ষা দিচ্ছি, ব্রেন বলে না ভাই এটা পরীক্ষার হল, সতর্ক হয়ে যাও ভাইয়ে। এই যে আমি কিন্তু আলটিমেটলি পেশেন্ট না শুরু করি। তো ব্রেইনকে অভ্যস্ত করা একটা জরুরি জিনিস, আমরা যত বেশি পরীক্ষা দিব,
যত বেশি ব্রেনকে অভ্যস্ত করা শুরু করবো যে ভাইয়া চাপ নেওয়া শিখো, চাপ নিতে হবে, চাপের মধ্যে আমাকে অঙ্ক করতে হবে, তত দেখবে ব্রেনটা খুলতেছে। আর যত বেশি আরামপ্রিয় হবা যে ভাই আমি খাটে বসে শুইলে অথবা সোফার মধ্যে বসে আরাম করে পড়লে অথবা গরম না ফ্যান ছেড়ে এসি ছেড়ে আরাম করে বসলে পড়লে আমার ভাল লাগে, তখন আমার পড়া মাথায় ঢুকে। তার জন্য জীবন ধ্বংসের। কারণ ব্রেইন যত বেশি আরাম দিবা, ব্রেইন তত বেশি আরামটায় অভ্যস্ত হবে, তত বেশি ব্রেইন মানে কমপ্লেক্স মোমেন্টে গিয়ে তুমি ইয়ে করবা, ফল ডাউন করবা, তোমার আর ভালো লাগবে না। তো এখন থেকেই ব্রেনকে একটু প্রেশার দেওয়ার চেষ্টা করো যে ব্রেইন তুমি এখন থেকেই কঠিন সময়ে চিন্তা করার শক্তি মানে আয়ত্ত করো, এটা তোমার হাতে থাকবে। তুমি বেশি বেশি করে নিজেকে ফোর্স করবা। যেমন ধরো একটা এক্সাম্পল দেই, তোমরা কি কেউ কখনো মানে ইয়েতে করছো যে কি বলে লোকাল বাস চড়ছো? লোকাল বাস কারো কি অভিজ্ঞতা আছে? ভাই লোকাল বাসে আমি যাই রেগুলার, লোকাল বাসে চড়ার অভিজ্ঞতা আছে। আমি বড় লোকের বিশাল পোলা না, আমি লোকাল বাসে যাই ভাই, এরকম আসো? অনেকে আছে, নো, অনেকে জি লিখতেছো। আচ্ছা, এইটা আমি দেখলাম খুব টনিক কাজ করে। লোকাল বাস হচ্ছে এমন একটা জায়গা রে ভাই, যেখানে মানে পৃথিবীর সকল দিকের চোখ কান খোলা রাখতে হয়। মানে 6টা ইন্দ্রিয় তো আছেই, হ্যাঁ, আরো কয়েকটা ইন্দ্রিয় লাগাই খেয়াল রাখতে হয় যে কোন দিক দিয়ে পকেট মেরে দিল, কোন দিক দিয়ে ঢুকাই দিল একটা ছুরি, মানে অনেক ধরনের চিন্তা ভাবনা, ধাক্কা ধাক্কি, নিজের ব্যাগ নিজেকে সামলাও, জুতা, মানে নিজের পোশাক আশাক সবকিছুকে সেট করতে হয়। ওই সময়টাতে তোমার দেখবা যে অনেক ইন্দ্রিয় একসাথে কাজ করে। বাট যেই তুমি একটা রিল্যাক্স সিন দিতে বসবা, তখন দেখবা যে তোমার এই একটাই ইন্দ্রিয়, যেটা হচ্ছে চোখ আর হচ্ছে মোবাইল, অথবা চোখ আর বাইরের প্রকৃতি। সো লোকাল বাস হচ্ছে খুব ভালো জায়গা যেখানে তোমার ব্রেনটাকে অভ্যস্ত করতে হবে। আমি এটা করতাম কি, আমি যখন কলেজে পড়তাম তখন তোমার প্রায় লোকাল বাসে চড়তাম এবং বসে বসে একটা শীট নিয়ে ঘুরতাম। ধরো একটা তোমার ফর্মুলা শীট অথবা যে কোনো একটা অধ্যায়ের একটা শীট হাতে রাখতাম, বাসে ঝুলতাম, এই যে বাসের স্ট্যান্ড, ঝুলতেছি, একটা শীত হাতে আছে, এই দেখো এই ঝোলা অবস্থায় আমি এই যে নিজেকে সংরক্ষণ করতেছি প্লাস শীত দেখতেছি। প্রথম দিকে মাথায় কিছু ঢুকতো না, খুব খারাপ লাগতো। আস্তে আস্তে দেখলাম যে এই যে বাসে ঝোলা অবস্থায় আমি শীত দেখতেছি, আমার ব্রেইন এই সূত্রগুলো নিতেছে, সে আস্তে আস্তে করে হ্যাবিচুয়েট হচ্ছে। তার মানে কি, একটা টাফ মোমেন্টে ব্রেইন চিন্তা করতে পারে কিনা এটা তোমাকে চেষ্টা করতে হবে, আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে, হঠাৎ করে হবে না। এই কারণে তুমি পরীক্ষা হলে কি করো, স্ক্রাম্বল করো, যে পরীক্ষা হলে গিয়ে ভয় পাও, নার্ভাস হয়ে যাও, পারা জিনিস আনসার করতে পারো না। কারণ কি, ব্রেইন তখন চিন্তা করে আমি প্রেশার মোমেন্টে আছি। তো এখন থেকে একটা কাজ করবা, এখন থেকেই ব্রেনকে খুব বেশি স্ট্রাগল করানো শুরু করো, দেখবা যে তোমার জন্য চিন্তা করার ক্ষমতা বাড়বে আস্তে আস্তে করে। ওকে ওকে, নার্ভাসনেস থাকবে না। আচ্ছা, আমরা একটু পোল কোশ্চেনে যাই, তোমাদের দিয়ে করাই, অনেক কিছু করাইলাম, ব্রেইন ট্রেন করাইলাম না, একটা ভালো একটা জিনিস শিখাইলাম, ব্রেইন ট্রেন, হাউ টু ট্রেন ইউর ব্রেইন দিয়ে সবাই ছেড়ে দিও যে দাদুর হাউ টু ট্রেন ইউর ব্রেইন, এক নতুন টপিক। এখন তোমরা পোলটা সবাই আনসার করো, পোলটা থ্রো করে দিই আমরা। প্রথম পোল, লগের অঙ্ক এরকম অনেক করাইছি, সবচেয়ে সহজ জিনিসগুলো তোমাকে বলে দিছি, প্রত্যেকেরই এইগুলো পারা উচিত। 30 সেকেন্ড সময়, রাইট। পোল লঞ্চ হয়েছে নাকি আজকেও হইতেছে? হচ্ছে, ওকে ফাইন। তো পোল লঞ্চ হয়ে গেছে, তোমরা ভাই 30 সেকেন্ড সময়ের মধ্যে দাদু ভাইরা এই সবাই এই পোলটা আনসার করে দাও। আর তোমাকে যে শিখাইলাম হাউ টু ট্রেন ইউর ব্রেইন, এটা কিন্তু সবাই সংরক্ষণ করবা, নিজের লাইফের কাজে লাগবে। হাউ টু ট্রেন ইউর ব্রেইন, ফ্যান্টাস্টিক একটা মেথড। ওকে, আচ্ছা, হ্যাঁ, 4.4 হয়েছে, পোল ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, আব্রাহাম, ইকরা, মাইসাম রাইদা, মাহির, তাশরিফা, আনিকা, সাজিদ, জান্নাহ, সাইমুম হাসান, সিফাত অ্যান্ড মিম, এই 10 জন হচ্ছে আমাদের টপ লিস্টে আসছো। তোমরা সবাই ভালো করছো। আমি বাকিদেরকে বলে দিই, সহজ একটা প্রবলেম ছিল। তোমাকে যখনই বলবো লগ এ এক্স ওয়াই, মনে রাখবা গুণ থাকলে যোগ হয়ে যায়। সো লগের বেসটাকে সেম রাখবা, একবার এক্স লিখবা, আবার লগের বেসটাকে সেম রেখে আরেকবার ওয়াই লিখবা, এটাই তো বেসিক জিনিস ছিল। এখন তোমাকে এইটার মান দেওয়া আছে এখানে যে 5, আর এটার মান দেওয়া আছে এখানে হচ্ছে 3। সো ভাই এটা না করাও একই জিনিস, 5 যোগ 3 ইজিক্যাল টু কত? 10 না 8? উত্তর হচ্ছে কানাডা। সি, প্রত্যেকে পারছো না? এটা বি দিছে কিডা?
এই বি অ্যান্সার নাকি? না, 8 অ্যান্সার। সি অ্যান্সার, সি সি। সবাই কি বুঝছো তো? সি লগের বেসিক প্রপার্টিজ সবাই বুঝতে রাখো, সি সি সি, এতবার না, একবার সি লেখো। আচ্ছা বুঝছো। পোল 1 ডান, পোল 2 সেকেন্ড পোল থ্রো করি আমরা। দ্বিতীয় পোল 30 সেকেন্ড সময় থাকবে, পরের পোলটা আবার শুরু করে দাও। দুই নাম্বার পোল, এটাও কিন্তু একই রকম ভাইয়া, আগের মতোই পোল, সহজভাবে সলভ করা যায়। কোশ্চেন দেখলে পারবা, পারা উচিত তোমাদের, ক্লাসে এগুলো শিখাইছিলাম। আর মাত্র 10 সেকেন্ড ভাইয়া, পোলের জন্য সময় আছে বরাদ্দ কিন্তু 10 সেকেন্ড। 10 সেকেন্ড পরে পোলের টাইম উইল বি ক্লোজড। দুই সেকেন্ড, 1 সেকেন্ড, হ্যাঁ পোল শেষ। 2 নাম্বার পোলের রেজাল্ট পেয়ে গেছি। এবার হচ্ছে স্মৃতি, নাহিদ হাসান জীবন, আব্দুস সামি, ফাইজা, পারভিন, আবির ফকির, রায়ান মাহমুদ স্বপ্নিল, আবরার মাহমুদ, মিম, এগেইন মিম পাইছি, বর্ণিল রয়, দিব্যা। বাকিরা অনেকেই নতুন, বাট একজন পুরান পাইছি, তার মানে তোমরাও এই পোলটা পারছো ফার্স্ট। বাকিরা না পারার কোনো কারণ নাই, এটাও সহজ পোল ছিল। যার পোল আসে নাই তার গ্যাঞ্জাম আছে অ্যাপের মধ্যে, নিজের দেখে নিতে পারো, খুব সহজ জিনিস। আমাদেরকে বলে দেওয়া আছে log x10 100 is equal to 2 হলে x কিউবের মান কত, এটা পরের জিনিস। আগে দেখো কি দেওয়া আছে। log x10 100 is equal to 2, আমি তোমাকে সব সময় শিখাইছি লগ থাকলে আগে বানাইতে হয় এক্সপোনেন্ট, মানে সূচক। বানানোর নিয়ম কি ভাইয়া? অদল বদল থিওরি। সেটা কি? যা থাকবে পা তা পায়ে থাকবে, ইকুয়াল থাকলে ইকুয়াল থাকবে, আর এই 2 এবং এই 100 মানে যা যা থাকবে এদের মধ্যে কি হবে? সোয়াপ, অদল বদল। তাহলে 2 যাবে পাওয়ার, 100 যাবে এখানে, তাহলে 2 হবে পাওয়ার, 100 হবে এখানে। এগুলো কিন্তু শিখাইছি কাছের মধ্যে। তোমরা বলো কার পাওয়ার 2 হলে 100 হয়? 10। তার মানে x এর মান 10, শেষ। তাহলে x এর মান যদি 10 হয়, তোমাকে বের করতে বলছে x কিউব। তাহলে x কিউব মানে কি? x কিউব মানে 10 কিউব। আমরা জানি 10 স্কোয়ার মানে কি? 100। খেয়াল করো, 10 স্কোয়ার মানে শূন্য দুইটা, তার মানে এখানে পাওয়ার যত শূন্য ততগুলো হবে। তাহলে এখানে পাওয়ার যদি 3 হয়, শূন্য কয়টা হবে? 3টা। 1 2 3, সো অ্যান্সার হচ্ছে 10 কিউব বা 1000। তাহলে এ নাম্বার কিন্তু রাইট এ পর্যন্ত, বি নাম্বারটাও রাইট, 10 কিউবও যা 1000 তা। সি নাম্বারটা কি দেখো তো ভাইয়া, সি নাম্বারটাকে তুমি বুঝে আসি। দেখো 100 মানে কি বলো তো ভাইয়া? 100 মানে হচ্ছে √ 10 স্কোয়ার, মানে হচ্ছে 10। একটু খেয়াল করো, শূন্য ছিল 2টা, রুট করলে শূন্য হয় একটা। শূন্য আছে কয়টা? 2টা, রুট করলে শূন্য হয় কয়টা? একটা, মানে অর্ধেক হয়ে যায়। শূন্য থাকে 2টা, রুট করলে তার অর্ধেক। তাহলে এবার বলো শূন্য আছে কয়টা? 1 2 3 4 5 6। আমরা জানি রুট করলে শূন্যের সংখ্যা অর্ধেক হয়ে যায়। শূন্য আছে 6টা, অর্ধেক হলে কয়টা হবে? 3টা। তার মানে ভাইয়া এইটাও আমার কারেক্ট। দেখছো কিভাবে করছি? এও কারেক্ট, বিও কারেক্ট, সিও কারেক্ট। যখন তিনটাই কারেক্ট তখন তোমার ওভারঅল অ্যান্সার হচ্ছে ডি, অল, সবগুলোই কারেক্ট। প্রত্যেকে ক্লিয়ার? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝছো তো? এটা কিন্তু মজার জিনিস ছিল যে ভাইয়া দেখে মনে হবে 10 কিউব, সবাই দেখা যাচ্ছে বি, বাট বি ছাড়াও কিন্তু এও কিন্তু হয়, আবার সিও হয়। সি তোমাকে চেক করে দেখতে হবে, দ্যাটস ইট। ওকে, তো এই ধরনের পোল কিন্তু তোমাদের বোর্ডের পরীক্ষায় আসার চান্স খুবই হাই, কারণ এই ধরনের পোলে তোমার ভুল করার চান্স বেড়ে যায়। ওকে ক্লিয়ার? আমরা এখন নতুন টপিকে আসি, পোল শেষ আমাদের দুটা, এখন আমরা যাবো নতুন টপিক। আমাদের কিন্তু লগের যেই সৃজনশীল পার্ট, মানে সিকিউ পার্ট ছিল, লগের এমসিকিউ পার্ট ছিল, এক্সপোনেন্ট পার্ট ছিল, ওই পার্ট সব শেষ করে ফেলছি। এখন আমরা ওই যে লগের পরের যে পার্ট, যে পার্টটা দিয়ে আজকের ক্লাস এবং নেক্সট ক্লাসটাও যাবে, সেই পার্টটা শেষ করব। এই পার্টটার নাম হচ্ছে বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপ, সংখ্যার বৈজ্ঞানিক রূপ। তো সংখ্যার বৈজ্ঞানিক রূপ কেন লাগে? কারণ আমরা যখন অনেক বড় একটা সংখ্যা, মানে বিশাল বড় একটা সংখ্যা দেখাইতে চাই, ওই বড় সংখ্যাটা খাতার মধ্যে আটে না, এত বড় সংখ্যা। ওই বড় সংখ্যাটাকে সহজ করে ছোট আকারে দেখানোর জন্য, মানে দৃষ্টির সীমার মধ্যে রাখার জন্য আমরা বৈজ্ঞানিক রূপটা ইউজ করি। যেমন তোমাকে যদি বলা হয় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বিশাল, কয়েক তোমার লক্ষ কিলোমিটার, তার মানে কি এই সকল মানে বড় বড় ক্যালকুলেশন গুলা তোমাকে সহজ করে দেখানোর জন্য বৈজ্ঞানিক রূপ ইউজ করা হয়। তার মানে বৈজ্ঞানিক রূপের কাজটা কি? বড় নাম্বারকে সংক্ষিপ্তকরণ করা, অথবা খুব অসংখ্য নাম্বারের যেই নাম্বার দিয়ে গঠিত যে তোমার পাওয়া যায় ডিজিটটা, সেইটাকে একটা সার্টেন আকারে নিয়ে আসা। এইটা হচ্ছে তোমার
বৈজ্ঞানিক রূপ। তো মনে রাখবা বৈজ্ঞানিক রূপটা ক্যালকুলেটরে আসে সবসময় এভাবেই থাকে, এবং এটার যে প্রকাশ সেটা হচ্ছে এরকম। দেখো তোমাকে সুন্দর করে দেখাই, এখানে কি থাকবে, একটা থাকবে এ মানে পূর্ণ সংখ্যা, এর নাম কি পূর্ণ সংখ্যা। বৈজ্ঞানিক রূপে একটা থাকবে পূর্ণ সংখ্যা, তার সঙ্গে একটা গুণ চিহ্ন থাকবে, গুণ মাল্টিপ্লিকেশন গুণ চিহ্ন থাকবে, আর থাকবে 10-এর পাওয়ার। মনে রাখবা অলওয়েজ কার পাওয়ার থাকবে, 10-এর পাওয়ার আকারে থাকবে। এই পাওয়ারটা হচ্ছে এন, এবং এনটা কি ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা, তার মানে এটা হচ্ছে ইংলিশ নাম, বাংলা নাম হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কি কি শিখলাম, যে একটা নাম্বারকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করা মানে হচ্ছে তাকে একটা পূর্ণ সংখ্যা গুণন 10-এর পাওয়ার আকারে প্রকাশ করবো। পাওয়ার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এবং এখানে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, যে এই যে একটা পূর্ণ সংখ্যার সঙ্গে 10-এর পাওয়ার থাকবে, এই পূর্ণ সংখ্যাটা অলওয়েজ 1 থেকে 10-এর মধ্যে থাকবে, 10-এর বেশি না, 10ও না। তার মানে কি 1 পারে, 2 পারে, 3 পারে, 4 পারে, 5 পারে, 6 পারে, 7 পারে, 8 পারে, 9 পারে, 10 পারে না। তার মানে এই সংখ্যাটা এক অঙ্কের হবে, মেইন হচ্ছে এটা এক অঙ্কের হবে। তার মানে কি 1 থেকে 9 পর্যন্ত হবে। এই জন্য কি লিখছি 1 থেকে শুরু করে 10-এর আগ পর্যন্ত, এটা হচ্ছে লিমিট। পরীক্ষায় প্রায় সময় এটা এমসিকিউতে আসে যে বৈজ্ঞানিক রূপের এই যে এ, এই এর জন্য কোনটি সত্য। উত্তর হচ্ছে কি এক, যেহেতু সকল এক অঙ্কের ডিজিট গুলো হবে এবং পূর্ণ সংখ্যা হবে, তাহলে একের মান হচ্ছে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত হবে। দ্যাটস ইট। ওকে, একটা এক্সাম্পল দেখো, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখো তোমরা এই জিনিসগুলো করার আগে একটা মূল নিয়ম আগে শিখো। তোমাদের একটা নিয়ম শিখে আসি, মনে রাখবা। এই দেখো দশমিক, এর নাম কি দশমিক, দশমিক দশমিক ডানে গেলে মনে রাখো, দশমিক ডানে যদি চলে যায়, কোন একটা দশমিক যদি তোমার ডানে যায়, তাহলে মাইনাস, বামে গেলে প্লাস। এটা আগে মনে রাখো, আমি কেন কি পরে বলতেছি। সবাই এটা লিখে ফেলো যে এটা ভাই হচ্ছে দশমিকের একটা প্রপার্টি। সেটা কি, সংখ্যা বানানোর জন্য দশমিক যদি কোনো কারণে কোনো সংখ্যার বা কোনো একটা নাম্বারের ডানে যায়, প্লাস, ডানে গেলে মাইনাস, ডান মানে উল্টা, ডানে গেলে মাইনাস, বামে গেলে প্লাস, এটা মনে রাখো। বাকিটা আমি তোমাকে দেখাচ্ছি। ডানে গেলে কি বলছি, ডানে গেলে, ডান মানে কি এদিকে, ডানে গেলে কি মাইনাস, বামে গেলে প্লাস, এইটুকু মনে রাখো। এখন দেখো কেমনে করি। এই কে কইছে স্যার আসেন, এই ফাইজা কইছে স্যার আসেন, স্প্যামিং করি। ও আসেম, আসেম কিডা, আসেম স্প্যামিং করছে। এই আসেমকে তোমরা ধরিয়ে দাও। আসেম কোথায় তুমি, তুমি নাকি স্প্যামিং করো। আসো আমরা একসাথে স্প্যামিং করি, আসো। কই তুমি, আসো। কোথায় ভাইয়া, না এখন নাই। না না আমি করি না, ওরে বাবা। ঠিক আছে মাফ করে দিচ্ছি, যা, এই ইয়ে করার দরকার নেই। ওকে দেখো, দেখো আমরা কি বলছি, দশমিকের ডানে চলে গেলে মাইনাস, বামে গেলে প্লাস, উল্টা। এখন দেখো তোমার কাছে একটা সংখ্যা ছিল 2300, এই 2300 2300। এটা মানে কি, এটা মানে হচ্ছে ভাইয়া 2300.00। তার মানে কি রাউন্ড 2300 একটা সংখ্যা। আমি চাচ্ছি এটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করব। কোন সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করা মানে হচ্ছে এইটাকে, এই যে দেখো এখানে একটা এক অঙ্কের সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা, ইনটু 10-এর পাওয়ার হবে। খেয়াল রাখবা এটা করার নিয়মটা কি, নিয়ম হচ্ছে দশমিকটাকে হয় ডানে নাহলে বামে আনবা। দেখো এবার কিন্তু ডানে নিলে লাভ নাই, কারণ ডানে নিলে কিন্তু এক অঙ্কের সংখ্যা আসবে না। তুমি যদি বামে আনো, দশমিকটাকে যদি বামে নিয়ে আসো, কয় ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, বুঝছো, কয় ঘর, 3 ঘর। দশমিককে 3 ঘর বামে আনলে পাই এরকম, পাই কিনা বলতো ভাইয়ারা, হ্যাঁ পাই, 2.3 পাই, পাইলাম। 3 ঘর বামে কি বলছিলাম, বামে আসলে প্লাস, কার চিহ্ন প্লাস, 10-এর পাওয়ার যেটা হবে 3, এটা প্লাস। তার মানে দশমিক যেহেতু তোমার এখান থেকে 3 ঘর বামে আসছে, বামে গেলে 10-এর পাওয়ার হবে +3, আর দশমিক যদি এখান থেকে 3 ঘর ডানে যেত, 10-এর পাওয়ার হতো -3। তার মানে সবকিছু হয় কি 10-এর পাওয়ার, 10-এর পাওয়ার কি প্লাস নাকি মাইনাস, ডিপেন্ড করে কার উপরে, ডানে গেছো নাকি বামে গেছো। ডানে গেলে মাইনাস, বামে গেলে প্লাস। সবাই বুঝছো কিনা বলো। আচ্ছা, একজন বলছে ভাইয়া 2.3 কি পূর্ণ সংখ্যা, না আমি তোমার কিন্তু কোনো জায়গায় লিখি নাই যে এর মানটা 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা। আমি তোমাকে বলছি কি এক অঙ্কের সংখ্যা, মানে 10-এর কম, ডাবল ডিজিটের না, ফ্র্যাকশন পারবে,
দশমিকও পারবে, কিন্তু 1 থেকে 10-এর আগ পর্যন্ত, 10-এর 10 না, এটা বলছি। ওকে, সো এখানে পূর্ণ সংখ্যা না হলে সমস্যা নাই। ওকে, আবার বলি, দেখো দশমিক ছিল এখানে, আমি বামে নিয়ে আসছি 1 2 3 ঘর, এই যে 1 2 3 ঘর নিয়ে আসলে এইখানে দশমিকটা এখানে আসলো, এখানে দশমিক যদি আসে, এই দশমিক যদি এখানে চলে আসে, কয় ঘর বামে আসছে? 3 ঘর, 3 ঘর বামে আসলে 10-এর পাওয়ার হবে 3, এবং বামে আসলে পজিটিভ হয়, ওই যে পজিটিভ লেখা আছে, আর এই দশমিক চলে আসছে, কাজ শেষ। যে কোনো সংখ্যা পাইলে দশমিককে আগে পরে নিয়ে আসলে কাজ শেষ। আমরা একটু আরেকবার দেখি, কয়েকটা ম্যাথ দেখি না, তাহলে বুঝতে পারবো, সুবিধা হবে। আসলে দেখি ফেলি একটা ম্যাথ, এখানে একটা ম্যাথ দেখি দাও, দেখো এই যে এটা করব, কি বলছে? বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো। দেখো কিভাবে করি, সবাই একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। এটা সহজ জিনিস, কমপ্লেক্স না, সহজ। কি দেওয়া আছে? 6 5 3 0, তাই না? মনে মনে চিন্তা করো, 0.00 আছে। ওকে, দেখো দশমিক কি ডান নিলে লাভ আছে? না ভাই, লাভ নাই। কেন লাভ নেই? কারণ ডান নিলে তো ভাইয়া এখানে এক অঙ্কের সংখ্যা আসবে না। এটা কই আনতে হবে? পিছনে আনতে হবে। পিছনে আনা মানে কি? পিছনে আনা মানে হচ্ছে এটাকে ধরে এইখানে আনতে হবে। কয় ঘর? 1 2 3 ঘর। এই দশমিককে ধরে এখানে আনা মানে হচ্ছে 6.5, এখানে দশমিক আসলো, এখানে 5 3 0 হয়ে গেল, হইল। এবার বলো ইনটু হবে, 10 হবে। পাওয়ারটা কিভাবে বলে? যেহেতু এটা বামে আসছে 1 2 3 ঘর, বামে আসলে প্লাস হয়, তো সে পাওয়ার +3। এটা হচ্ছে অ্যান্সার। বলো বুঝছো কিনা, বলো বুঝছো? বামে আসলে প্লাস হয়। কেন 3 ঘর বামে আনছেন? একটু আগে কি বললাম, যে 3 ঘর বামে আনলে এই সংখ্যাটা যেটা পাই, এই সংখ্যাটা 1 থেকে 10-এর মাঝখানে আসে, দ্যাটস ওয়াই 3 ঘর বামে আনছে। ঠিক আছে, নাইলে কি হবে? নাইলে তো ভাইয়া হবে না। এই 1 থেকে 10-এর মাঝখানে আনার জন্য, মানে এটা হওয়ার জন্য 3 ঘর বামে আনতে হয়েছে। দ্যাটস ইট। সবাই এখন ক্লিয়ার? আরো প্র্যাকটিস করে আসো দেখি। দেখেন এটা করি কেমনে ভাইয়া, এটা তো দেখে খুব খারাপ লাগছে, আমার শরীরটা খুব খারাপ লাগছে না? এটা কি রকম জিনিস, এতগুলা শূন্য, ভয় পেও না। দেখো কিভাবে করে, দেখো নিয়ম কি, সংখ্যাটাকে লেখো, দশমিক শূন্য দশমিক 1 2 3 4 5 6 না, 1 2 3 4 5 6 14 লিখছো? লেখা শেষ। এবার আস্তে আস্তে করো। নিয়ম কি? নিয়ম বলে ভাইয়া যে মানে প্রথম সংখ্যাটাকে আনতে হবে 1-এর থেকে বড়, বা 1 থেকে 10 পর্যন্ত মাঝখানের সংখ্যা। তাহলে এইবার কি দশমিকটাকে বামে আনলে লাভ আছে? না ভাই, ডানে নিতে হবে, কারণ বামে নিলে তো কোনো সংখ্যাই পাওয়া যায় না, বড় হইতে থাকে। বা ডানে নিয়ে গেলে এই সংখ্যার মাঝখানে আনলে এটা পূর্ণ সংখ্যা হইতে পারে। কিভাবে করবো দেখেন, এটাকে ধরে এইখানে নিয়ে আসবো। এইখানে কেন এখানে আনবো? কারণ এইখানে আনতে হবে 1.4। তোমাকে এটা বুঝতে হবে, এটা কোথায় আনলে একটা পূর্ণ সংখ্যা, একটা সংখ্যা পাওয়া যায়, এটা 1 থেকে 10-এর মাঝখানে আছে। যেমন এটা যদি 1 এবং 4-এর মাঝখানে আনি, এটা হবে 1. তখন আমার কাজটা সহজ হয়ে যাবে। তাহলে কি করবো? এই দশমিকটাকে ধাপ করে এখানে নিয়ে আসবো। নিয়ে আসো, 1.4 লেখো। লিখছো? নিয়ে আসছি। ইনটু দাও, 10 দাও। এখন পাওয়ার নিয়ে কাজ। 1 2 3 4 5 6 7, কয় ঘর আনছো? 7 ঘর। লেখো 7। একটু আগে শিখছিলা, মনে করে দেখো বক্সের মধ্যে, ডানে গেলে মাইনাস, ডানে গেলে প্লাস। এই যে আসছো কি ডানে, যদি তুমি ডানে গেছো তাহলে পাওয়ারটা মাইনাস। সো উত্তর কি? 1.4 ইনটু 10 টু দি পাওয়ার -7। শেষ। বলো বুঝছো কিনা? জান্নাতুল ফেরদৌস বলছে ভাইয়া 3 ঘর না এনে 2 ঘর আনলে কি হবে? 2 ঘর যদি আনতে, আগের অঙ্কটা 2 ঘর আনলে তো ভাই লাভ নাই। 2 ঘর আনলে কি আসতো? এই পর্যন্ত আসতো। এই পর্যন্ত আসলে এটা কি তোমার 1 থেকে 10-এর মাঝখানে আসে? আসে না। সো এটা আনসার হবে না। সবাই কি তাহলে বুঝতে পারতেছো যে ডানে বামে গেলে কি হয়? সবাই ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার কিনা আমাকে বলো। কে কি না না বলতেছে কেন দেখো। দশমিক 1 2 3 4 5 6 7 ঘর গেছে, তাহলে 10 এর পাওয়ার 7। ডানে গেলে মাইনাস আছে, তাহলে -7। আর দশমিক গেলে কি হয়? 1.4 হয়। দ্যাটস ইট। না বোঝার কারণ কি? ওকে, আরো প্র্যাকটিস করো তো। এটা করো, পোল নাম্বার 3। পোল নাম্বার 3 করো সবাই, দেখি এটা প্র্যাকটিস করাই। পোল নাম্বার 3, পোল অ্যান্সার কি হবে এটার? সময় দিলাম 30 সেকেন্ড সময়, এর মধ্যেই করে ফেলবা।
সময় আর আছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড পরে পোল ক্লোজ হয়ে যাবে, এর মধ্যেই সবাই অ্যান্সার করে দাও। হয়েছে? 10 1 0 ডান। ওকে, দেখি এবার নাম্বার গুলা পড়ি। ইশতিয়াক আহমেদ মাসফি ম্যাক্সিমাম সবচেয়ে কম সময় অ্যান্সার করছো। সামি, রাইয়ান, আদিবা, একরাম, তাহেরা, আমেনা আক্তার রিজমি, নাফিয়ান, রুসলান, ফাইজা এন্ড আবরার প্রত্যেকেই খুব কম সময় অ্যান্সার করতে পারছো। বাকিদেরকে বলে দিচ্ছি, এটা খুব সহজ কিন্তু। সংখ্যাটা কি দেওয়া আছে দেখলি অঙ্ক শেষ। সংখ্যাটা আছে এরকম দাদু ভাই, 60.831। এটা এখনো বৈজ্ঞানিক আসে নাই। আনার জন্য একটাই সত্য, কি দশমিকটাকে আনতে হবে ডানে এলে বামে। এখন বাম ডানে গেলে লাভ নাই, বামে আনতে হবে। বামে আনতে হবে কেন? কারণ বামে আনলেই এখানে আনলেই যে 6.0 আনতে পারলেই এটা একটা 1 থেকে 10-এর মাঝখানে সংখ্যা আসবে। তাহলে কি করব, এটাকে এক ঘর বামে আনবো। বামে আনলে কি হবে, 6.08331 ইন্টু 10 টু দি পাওয়ার কয় ঘর বামে আনছি, এক ঘর, তাহলে 1 হবে। আমরা জানি কি ডানে গেলে হয় মাইনাস, বামে গেলে প্লাস। সত্তর কি 6.0831 ইন্টু 10 টু দি পাওয়ার 1। অপশনে আছে নাকি নাই? এই যে ঢাকা অ্যান্সার ডি। এখন পারছো? এখন কি হয়েছে নাকি হয় নাই? নাকি এখনো হয় নাই? কি প্রশ্ন ইমরান, তুমি কি রাগ নাকি? বাহ, এটা পত্র লেখো। ইমরান তুমি কি রাগ? হ্যাঁ হয়েছে। ওকে, পরের কোশ্চেন, পোল নাম্বার 4 শো করে ফেলি। নেক্সট পোল। এগুলো কিন্তু তোমাকে করাইছি ভাই, একটু করাইছি যে ভাইয়া বৈজ্ঞানিক আকার প্রকাশ করার শর্ত কি, ওইটা মনে করলেই এটা অ্যান্সার করতে লাগে হচ্ছে 1 সেকেন্ড। প্রশ্ন পাইছো, ধামাধাম অ্যান্সার করে দাও। 1 সেকেন্ডের মানে ভোট হওয়ার হয়ে যাওয়ার কথা, এবং এটা না হওয়ার কোনো কারণ নাই, প্রত্যেকেই হওয়া উচিত। এফবির কমেন্ট গুলো তো পড়ছি, না পড়ছি নাকি? এই এফবির কমেন্ট পড়ে নাই, তোদের কমেন্ট তো পড়ে ফেলছি রে। ফারহান মাহতাব ফাহিম, এফবিতেও এত এত সিস্টেম নাই, এই দিছি তো পোল সিস্টেম কি আবার। ওয়াটার, পানি পানি। ওকে, ফারহান অ্যান্সার করছে এফবিতে ডি, আসমা বলছে আনজানা বি। এই এই উত্তর শেষ না? সুমু, সুমু আনসার করছে সবার আগে, তারপর সাদিয়া, আসজাদ, তারপর কাজী, অবনী, মাহমুদ, নাহিয়ান, ফাইজা, মুর্শিদা এন্ড গিলম্যান। তোমাদের সবাইকে কনগ্রাচুলেশনস। আমি কিন্তু শিখাইছিলাম যে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার মানে হচ্ছে এইটা। এইটা হবে 1 থেকে 10-এর মাঝখানে, 10-এর আগে বাট 1 থেকে। সো এটার লিমিট হচ্ছে 1 থেকে 10-এর আগ পর্যন্ত। এখানে কিন্তু ইকুয়াল নাই, সাবধান, এখানে ইকুয়াল আছে মানে 1 সহকারে। এখানে কি 10-এর আগ পর্যন্ত মানে 1 ডিজিটের সংখ্যা, দ্যাটস ওয়াই। তো এর অপশন আছে, এতে নাই, বিতে 2 জায়গায় আছে ইকুয়াল, হবে না। সিতে আছে 1 জায়গায় ইকুয়াল, আর জায়গায় নাই। এই যে পায়ে গেছি, সিতে হচ্ছে 1 থেকে 10-এর আগ পর্যন্ত, বাট ডি হবে না কেন? কারণ ডিতে 1-এর পর থেকে 10 তো হবে না, 10 ইকুয়াল দিয়ে লাভ নাই, তো ডি এর কারণে হবে না। সো অ্যান্সার হচ্ছে কানাডা, সি। বুঝছো? ফেসবুকে দেখছি বি পাইছিলাম অ্যান্সার, বি পাইছিলাম কেন বুঝছো আশা করি। বিটা ভুল হয়েছে কিন্তু, বি না অ্যান্সার, উত্তর হচ্ছে সি। ওকে, আচ্ছা ডান। আমরা আরেকটা পোল করবো এখন, প্রচুর পোল করবো, তোমাদের প্র্যাকটিস করাবো। এর পরের পোল এটাও করো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। যা দিচ্ছি এগুলোর থেকে দেখবা বোর্ডে চলে আসছে, স্কুলে চলে আসছে, তখন দাদু ভাইয়ের নাম স্মরণ করবা। এখন করো, আরেকটা পোল দিয়ে দিয়েছি, এই পোলটা সময় সময় নিয়ে করো। 30 সেকেন্ড তো অনেক সময়, কারণ 30 সেকেন্ডে কি না হয় রে ভাই, 30 সেকেন্ডে কত কিছু করা যায়। 30 সেকেন্ডে এক ঘুম ঘুমিয়ে নেওয়া যায়, আমি ঘুমাইতাম আগে। তোমার পড়ছো একটা ওয়ার্ড যে ন্যাপ, ন্যাপ ওয়ার্ডটা কি জানো? ন্যাপ ওয়ার্ডটা আমাকে বলে না যে ভাইয়া, জাপানে একটা জিনিস আছে, জাপানে তোমার একটা প্রযুক্তি আছে, এটা হচ্ছে কি, ওরা ক্লাসের কাজের মাঝখানে প্রত্যেকের জন্য মানে চেয়ারটাকে এমন করে ইনক্লাইন করে রাখে যে প্রত্যেকেই কাজের মাঝখানে ন্যাপ নিতে পারে। হ্যাঁ, ওদের ন্যাপিং টাইম কত জানো? 5 সেকেন্ড। 5 সেকেন্ডে ওরা ন্যাপ নেয়, আবার কাজ করে। 5 সেকেন্ডেই শরীর একটু এনার্জেটিক হয়ে যায়। ন্যাপিং মানে কিন্তু এই না তোমাকে ঘুমায় না না থাকতে হবে। ন্যাপিং মানে জাস্ট একটু মানে স্টপ দ্য ওয়ার্ক ইউ আর ডুইং নাও, এটাই। ওকে, খালিদ, লগ্ন, ফিদা, সিফাত, ফাইজা, রাকিব, জাকারিয়া, হাবিব, গিলম্যান, এগেন গিলম্যান এন্ড জীবন, প্রত্যেককেই ধন্যবাদ।
প্রত্যেকেই পারছো, কনগ্রাচুলেশনস। কোশ্চেনটা কি ছিল? এ ধনাত্মক, বিও ধনাত্মক, এ এক না, বিও এক না, তার মানে ধনাত্মক কিন্তু এক না। তো কোনটা সত্য দেখো তো। আমরা সবাই জানি, আমরা সবাই এই জিনিসটা জানি যে ভাইয়া এটা কি আছে, লগ এ বি, এটা লগ বি এ। আমরা কি সবাই জানি লগের মাথা আর পা এবং মাথাকে উল্টাই দিলে তারা সেম হয়? আমরা সবাই এটা পড়ছিলাম না যে ভাইয়া লগ এ বি, এটাকে যদি আপনি বি এ দিয়ে, মানে এ কে বি এর জায়গায় বি কে আনতে চান, কি করবেন? 1/log লিখবেন, এখানে বি এখানে এ লিখবেন। তো একই জিনিস না? দেখো তো এইটা যা এটা তাই, উল্টাই দিলাম, নিয়ম আছে আগে শিখে আসছি। এবার এদেরকে গুণ দাও, কত কি আসবে? সুতরাং ভাইয়া লগ এ বি গুণন এইটা লগ বি এ, এর মানটা আসলে 1 আসবে। বুঝতেছে? তার মানে এক নাম্বারটা কারেক্ট। উল্টা মানে মনে রাখবা, দুইটা লগ যখন গুণ আকারে থাকে এবং এদের যখন পা এবং মাথা উল্টা থাকে, যে এখানে যায় এখানে উল্টা থাকে, উত্তর 1 হবে। সংক্ষিপ্ত নিয়ম। 2 নাম্বারটা কি ভাই? আমরা জানি যে লগের ক্ষেত্রে পাওয়ারটা আগে আসে এবং আগেই আসছে, 2 নাম্বারটা কারেক্ট। 3 নাম্বারটা কি ভাইয়া? 3 নাম্বারটা হচ্ছে ভাইয়া দেখেন এখানকার এর পাওয়ার কত? এখানকার এর পাওয়ারটা হচ্ছে 1/3, আর এখানকার এর পাওয়ারটা কত? 1/2, মানে হাফ। আমরা জানি একই রকম জিনিস হলে পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে এর পাওয়ার হবে 3 দুগুণে 6 আর 3 দুয়ে 5। এবং আমরা এটাও জানি যে এই পাওয়ারটা আগে চলে আসবে, যদি আগে চলে আসে থাকবে কি এখানেও এ এখানেও এ। আমরা জানি পা মাথা যখন সেম হয়ে যায় উত্তর হয় 1, তো যে আগে আসছে সে আনসার, এবং দেখো তাই আছে 5/6। তো 1 2 3 তিনটা স্টেটমেন্টই কারেক্ট, নাকি ভুল করছি? 1/3 প্লাস 1/2, 3 দুগুণে 6 3 দুয়ে 5, ঠিক আছে তো? ঠিক আছে ঠিক আছে। তাহলে অপশনে কি আছে তোমাদের? অপশন, এটা অপশন কি দিছি আমি? সি দিছি। সিতে কি আছে? 1 আর 3। 2 নাম্বারটা কারেক্ট বলছি না। ও রাইট, মাই ব্যাড মাই ব্যাড। ঠিক আছে ঠিক আছে, 2 নাম্বার তো কখনোই কারেক্ট না। 2 নাম্বারটা কি ছিল? 2 নাম্বারটা ছিল কি যে পাওয়ার আগে চলে আসবে। এনে কি পাওয়ার আগে চলে আসছে? পাওয়ার তো আগে চলে আসেনি, আগে চলে আসছে সংখ্যা, মানে যার কথা বলছি উল্টা বলে দিচ্ছি যে পাওয়ার তো আগে আসবে। পাওয়ার তো আগে আসে নাই, আসছে তো এম, বাট এম তো আগে আসতে পারে না। এই দেখো এটা কিন্তু আমার দৃষ্টিভ্রম হয়েছে। তাহলে আমারও যদি এই বয়সে দৃষ্টিভ্রম হয়, তোমার তো আরো স্বাভাবিক। এবং এই অপশনটা দেওয়া হয়েছে এই কারণে, দৃষ্টিভ্রম করার জন্য, যে ভাই পাওয়ার আগে আসছে, পাওয়ার আগে আসছে না, পাওয়ার কিন্তু আগে আসে নাই, আসছে কি এম। সো এটা কারেক্ট না। 1 আর 3 কারেক্ট, উত্তর হচ্ছে কানাডা, সি। বুঝছো? ওকে, ডান। আমরা তাহলে সবগুলা পোল আশা করি ক্লিয়ার। অনেকগুলা পোল আমি করলাম, প্রত্যেকেই পোলটা পোস্ট করে বুঝতে পারছো। এবং ইমরান খান পোল বুঝি নাই, কোনটা বুঝো নাই? 1 নাম্বার তো বুঝাই দিচ্ছি, এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। 2 নাম্বারটা হচ্ছে আর আগে আসলে হইতো, বাট আর তো আগে আসে নাই, তাহলে উত্তর হবে না। 3 নাম্বারটা তোমাকে দেখাই দিচ্ছি যে ভাইয়া পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায়, যোগ হয়ে পাওয়ারটা আগে চলে আসে, আগে চলে আসলে কি হবে? লগ এ এ মানে 1। দেখাই দিচ্ছি উত্তর, ঠিক আছে? রিক্যাপ করে দিলাম। আমাদের পোল সংক্রান্ত আলোচনা শেষ। এইটা আমাদের একটা বেসিক একটা হোমওয়ার্ক, আমরা অলরেডি এই জাতীয় ম্যাথ করছি। এটা একটু সবাই ছবি তুলে নিয়ে নাও, এটাও হোমওয়ার্ক থাকবে। আমরা একটু আগে যে ম্যাথগুলো করছি সরল করছি, ওই সরলের মতো করে এটা করবা। যে লগের একটা বড় ম্যাথ থাকতে পারে এরকম, সবগুলো দেখো বেস সেম আছে, যোগ থাকলে গুণ করে দিবা আর ভাগ থাকলে বিয়োগ করে দিবা। প্রত্যেকে এই কাজটা করে জমা দিবা। সবাই একটু স্ক্রিনশটটা নিয়ে নাও, আমাকে সহকারে এটা স্ক্রিনশট নাও। আশা করি নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমাদের একটা বড় সরল কোশ্চেন, আমরা করে নিব। এটাও ডান। আমরা এখন এই সেকেন্ড হোমওয়ার্ক, থার্ড হোমওয়ার্ক আজকে বেসিক্যালি এটা আবার স্ক্রিনশট সবাই নিয়ে নাই, এটা আবার সুন্দর করে দেওয়া আছে হোমওয়ার্ক আকারে। তৃতীয় হোমওয়ার্ক, সবাই একটু এটা স্ক্রিনশট নাও। লগের অঙ্ক একই রকম, যে পাওয়ার থাকলে ভেঙে ভেঙে করতে হয়, তো সবাই এটা ভাগে ভেঙে করবা। যে পাওয়ার গুলোকে আগে নিয়ে আসবা, আগে নিয়ে আসবা, দেন ভাগ টাগ করবা, যেটা কি আসে। এবং প্রত্যেকে দেখো মনে রাখবা, একটা অঙ্ক কিন্তু করেছিলাম যে এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে, দেওয়া থাকলে মান বসায় করতে হয়। ঠিক আছে, করে ফেলো। থার্ড স্ক্রিনশট ভিক্টোরি দিলাম, নাও। নেওয়া হয়েছে আশা করি। থার্ড স্ক্রিনশট ডান। সো আমাদের ক্লাসের স্লাইডও ডান। এবার আমরা ক্লাস শেষ করছি কেন আমরা একটু তোমাকে বলি। আগে শেষ করার কিছু কারণ আছে। কারণ হচ্ছে আজকে তোমাকে যে এই জিনিসটা পড়াইলাম, এর পরের ক্লাসের পরে কিন্তু তোমার সূচক এবং লগারিদম শেষ। এর পরের ক্লাস বেসিক্যালি আমরা বৈজ্ঞানিক রূপে দেখবো আর হচ্ছে অংশক পূর্ণক দেখবো। এখন তোমাদের একটা প্রবলেম বলি আমরা, তোমরা
যেহেতু ক্লাস 9-এ পড়তেছো, নতুন অধ্যায় পড়তেছো, একটা অধ্যায়কে আমরা ভেঙে নিয়ে পড়াচ্ছি, অনেকেই যেটা করতেছো একটা ক্লাসের পরের ক্লাসটা করতেছো না, মানে সিঙ্ক করতেছো না, যে পার্ট 1 করলাম, পার্ট 2 করলাম, 3 করলাম না, 4 করলাম। এই যে 3 যে মিস করছো এর কারণে কিন্তু 4 হ্যাম্পার হচ্ছে। তোমাদেরকে বলবো একটা জিনিস, যে প্রত্যেকটা ক্লাস ফলো করো, প্রত্যেকটা ক্লাস সিঙ্ক অনুযায়ী করো, যে আমরা কিন্তু সিঙ্ক করে পড়াচ্ছি, যে 1-এর সঙ্গে 2-এর সম্পর্ক আছে, 2-এর সঙ্গে 3-এর, 3-এর সঙ্গে 4 বা 5, সো 4 পর্যন্ত সবগুলো কাজ তোমাকে করতে হবে। এরপরে তুমি 5 নাম্বারটা করবা, করার পরে এই 5টা ক্লাস আবার একসঙ্গে করবা পরীক্ষার থেকে আগে, মানে আমি তোমাদের একটা পরীক্ষা নিব, অলরেডি কোশ্চেন করে আসছি, তখন তোমাকে এই 5টাই পড়ে যা যা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক কিন্তু জোর দিবা, কারণ হোমওয়ার্কটার উপর বেস করে কি তোমার পরীক্ষা হবে। হোমওয়ার্কের মানে টাইপের কোশ্চেন তোমার পরীক্ষা থাকবে, প্লাস এমসিকিউ যা করাইছে এগুলো থাকবে। এইটা করার পরে বই প্র্যাকটিস করবা, দেখবা তোমার পরীক্ষা ভালো হচ্ছে। তো মেইন টাস্কটা কি, একটা করে অধ্যায় ফুল শেষ করতে হবে, প্রত্যেকটা ক্লাস করতে হবে, দেন এমসিকিউ সিকিউ অ্যান্সার করতে হবে। এই হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাসের লাস্ট স্লাইড। থ্যাংক ইউ। বাট উপরে দেখো একটা লাইন আছে, ওদের প্রত্যেকের জন্য এখন থেকে প্রত্যেকের কাছে লাস্টে আমি 2-1 মিনিট হাতে রাখবো এই কারণেই, যাতে করে কিছু তোমাদেরকে মোটিভেশন দেওয়া যায়। এখনই তোমাদের মোটিভেশন দেওয়ার হাই টাইম। কি আছে, বি শিওর ইউ পুট ইউর ফিট ইন দ্য রাইট প্লেস দেন স্ট্যান্ড ফার্ম। তার মানে হচ্ছে তোমরা যেটা করো এটার মানে কি, যে এটা কে বলছে, আব্রাহাম লিঙ্কন কি বলছে, বি শিওর ইউ পুট ইউর ফিট ইন দ্য রাইট প্লেস, তুমি তোমার পারফেক্ট জায়গায় আগে ফুটটা প্লেস করো, দেন তুমি স্ট্যান্ড স্ট্রং করো। তোমরা যেটা করো, কোনো একটা জায়গা জানো না, তোমার কি কাজ করণীয় তুমি জানো না, তুমি এখানে হাত রাও, ওখানে হাত রাও, এই অধ্যায় একটু পড়ো, ওই অধ্যায় একটু পড়ো, মাঝখানে পড়তে পড়তে হতাশ হয়ে যাও। তোমরা যে ভুলটা করো, তোমরা একটা বই যখন শুরু করো, অধ্যায় যখন পড়া শুরু করো, প্রথম থেকে পড়া শুরু করো, যে 1 নাম্বার পেজ থেকে আমি পড়া শুরু করব, যে বইয়ের শুরুতে আমাকে আজকে এত মোটিভেশন দেওয়া হয়েছে, আমি এত এক্সাইটেড হয়ে গেছি, যে একটা অধ্যায় শুরু থেকে যে সূচক এবং লগারিদম বইটা খুইলা জোরে পড়তেছো, সূচক এবং লগারিদম, সূচক এবং লগারিদম, সূচক এবং লগারিদম, এত জোরে পড়তেছো, এত এক্সাইটেড, যে এর পরের লাইনটা হচ্ছে আসল লাইন, তখন গিয়ে চিপসাই গেছো, কারণ তুমি ওভার এক্সাইটেড ছিলা এবং তুমি জানো না যে এই অধ্যায়ের কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট। তুমি যদি একটা অধ্যায় বা একটা পড়াশোনার টপিক কোনটা ইম্পর্টেন্ট না বুঝো, তাইলেই তোমার ঝামেলাটা হবে। তাহলে কি হবে, তুমি সহজ জিনিসগুলো বেশি ফোকাস হয়ে কঠিন ইম্পর্টেন্ট পার্টগুলা কম জোর দাও, এতে করে কি হয়, পরীক্ষা ভালো হয় না। সো মেইন কাজ, একটা অধ্যায় পড়ার আগে একটু দেখে নিবা যে এই অধ্যায় থেকে কোন টাইপের প্রশ্ন বোর্ডে বিভিন্ন জায়গায় আসে, দেন ওই টাইপের প্রশ্নগুলো বেশি ফোকাস করবা। এই জন্যই নাম দিছি কি, আগে সঠিক প্লেস ঠিক করো, মানে তুমি কি পড়বা ঠিক করো, দেন তুমি স্ট্রং হয়ে পড়ো। অর্ধেক মানে এক্সাইটেড হয়ে শুরুতে ওভার এক্সাইটমেন্ট রেখে লাস্টে আস্তে করে শুয়ে পড়ে যাওয়া, এটা কোনো পারফেক্ট গ্রোথ না। ফর ফর অ্যাটেইনিং পারফেক্ট গ্রোথ তোমাকে ঠিক করতে হবে, তোমার কটুক পড়তে হবে, কটুক পড়তে হবে না। এটা তোমার মোরাল জিনিস, ঠিক আছে। এভাবে করে প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা সাবজেক্ট পড়বা, দেখবা মনের মধ্যে মোটিভেশন থাকবে, কখনো ওভার হাইপ হবে না, কখনো একবারে ডাউন হয়ে যাবে না, একটা সার্টেন প্যারালাল লাইনে অবস্থান করতে পারবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসটা হবে হচ্ছে আমাদের সূচক লগারিদমের লাস্ট ক্লাস, দেন এক্সাম হবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।